শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে। তো ডেটা স্ট্রাকচার আমরা লাস্টে রিকারশন পর্যন্ত পড়েছিলাম, তারপরে কিউর ভিডিওটা সবাই দেখেছিলে? কিউর ভিডিও আবার লিঙ্ক লিস্টে যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম, তো লিঙ্ক লিস্টে আমি কটা ভিডিও দিয়েছি? একটা ভিডিও শেয়ার করেছিলাম লিঙ্ক লিস্টের জন্য, না দুটো ভিডিও শেয়ার করেছিলাম? সিঙ্গেল আর ডাবল দুটো ভিডিও মনে হয় শেয়ার করেছি লিঙ্ক লিস্টের জন্য। তৃষা, কটা ভিডিও শেয়ার করেছি লিঙ্ক লিস্টে? দুটো না একটা? দুটো ভিডিওই শেয়ার করেছিলেন। দুটোই শেয়ার করেছিলাম না? আর কিউটা সবাই দেখেছিলে? কিউটা, কিউর ভিডিওটা বোঝা গেছে ওখান থেকে কিউটা? হ্যাঁ স্যার। ওকে। আর যেটা আমি বলছি সেটা হচ্ছে যে আজকে আমরা তাহলে লিঙ্ক লিস্টে দুটো ভিডিও ওখান থেকে একটু দেখে নেব, আর সার্কুলার লিঙ্ক লিস্টের জন্য একটা ভিডিও আমি প্রোভাইড করবো, আমি রেকর্ড করে এটাকে শেয়ার করব। তাহলে লিঙ্ক লিস্টটা হয়ে যাচ্ছে, কিউটাও হয়ে যাচ্ছে, স্ট্যাকটা তো হয়ে গেছে। আর আজকে আমি যেটা শুরু করব সেটা হচ্ছে গ্রাফটা শুরু করব আজকে। আর শর্টিং সার্চিংয়ের জন্য আমি ভিডিও প্রোভাইড করব। যদি কোনো শর্টিং সার্চিংয়ে কোনো জায়গাতে সমস্যা হয়, সমস্যা আশা করি হওয়ার কথা নয়, যদি কোথাও সমস্যা হয় শর্টিং সার্চিংয়ের জন্য, সেই পার্টিকুলার টপিকটা হয়তো আমরা পড়বো। ঠিক আছে? শর্টিং সার্চিংয়ের ভিডিওটা আমি আজকে শেয়ার করবো, আর তার সঙ্গে হচ্ছে হ্যাশিং, শর্টিং সার্চিং হ্যাশিং আজকে আমি শেয়ার করবো ভিডিওটা। আর আমি গ্রাফটা শুরু করবো, আর গ্রাফ আর ট্রিটা আমরা এখানে ডিটেলস আমরা পড়বো লাইভ ক্লাসে, আমরা গ্রাফ আর ট্রিটা পড়বো ভালোভাবে। আর শর্টিং সার্চিংয়ের ক্ষেত্রে যদি কোথাও প্রবলেম হয় তাহলে সেই পার্টিকুলার শর্টিং বা সার্চিং টেকনিকটা আমরা দেখবো। ঠিক আছে? আর হ্যাশিংয়ের ভিডিওটা দেখার পর যদি কেউ বুঝতে না পারো আমাকে আমাকে বলবে, আমি দরকার পড়লে হ্যাশিংয়ের লাইভ ক্লাস নেব। ওকে। আশা করি ভিডিও দেখতে হ্যাশিংয়ের কনসেপ্টটা পুরোটা বোঝা যাবে। ওটা 2 ঘন্টার একটা ভিডিও আছে হ্যাশিংয়ের জন্য, আমি এটা শেয়ার করব। তাহলে এগুলোকে শেয়ার করলে কি প্যারালি তোমরা এগুলো দেখে নিতে পারবে, তোমাদের সিলেবাসটা অনেকটা এগিয়ে থাকবে। তারপর যদি লাইভ ক্লাসে দরকার পড়ে সেই পার্টিকুলার টপিকের, সেটা আমি নেব। ওকে। তো আজকে আমরা গ্রাফটা শুরু করছি, কারণ গ্রাফ আর ট্রিটা বেসিক্যালি আমাদের এর পরে ম্যাথেও আছে গ্রাফ আর ট্রি। তার জন্য গ্রাফ আর ট্রিটা আমরা লাইভ ক্লাসে পড়বো, কারণ গ্রাফ আর ট্রির মধ্যে অনেক কিছুই আছে। তো সেটা আমরা আজকে শুরু করছি। গ্রাফ অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশনস। তো গ্রাফটা পড়ে নিই, তারপর আমরা ট্রিতে যাব। কারণ প্রথমে ট্রিটা বলে গ্রাফ বলাটা ঠিক হবে না, ফার্স্টে গ্রাফটা বলতে হবে, গ্রাফটা বলে আমরা ট্রিতে যাব। ফার্স্ট আমরা চলে আসছি গ্রাফের ইন্ট্রোডাকশনে। তো আমরা এই গ্রাফের এই যে চ্যাপ্টারটা আমরা পড়তে যাচ্ছি সেটা বেসিক্যালি, গ্রাফটা আমরা সবাই জানি যে গ্রাফ হচ্ছে একটা এক্সাম্পল অফ এ নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের একটা এক্সাম্পল হচ্ছে গ্রাফ। তো আমরা আদার্স আরও ডিফারেন্ট টাইপের ডেটা স্ট্রাকচার নিয়ে আমরা ডিল করেছি, স্ট্যাক, কিউ বা লিঙ্ক লিস্ট। তো আমরা সেখানে স্ট্যাককে রিপ্রেজেন্ট করেছি মেমোরিতে, বা কিউকে আমরা মেমোরিতে রিপ্রেজেন্ট করেছি, তাদের উপরে ডিফারেন্ট অপারেশনও আমরা পারফর্ম করেছি স্ট্যাক বা কিউ বা লিঙ্ক লিস্টের উপরে। তো আজকে আমরা বেসিক্যালি গ্রাফের ওপরেও আমরা ডিফারেন্ট অপারেশন পারফর্ম করতে পারি। আমরা গ্রাফের জন্য আমরা, তারও শর্টিং আছে, সেটাকে টোপোলজিক্যাল শর্টিং বলা হয় গ্রাফের ক্ষেত্রে। তো সেটা একটা অ্যাপ্লিকেশনস বলতে পারো গ্রাফের, আমরা গ্রাফের আরও অনেক অ্যাপ্লিকেশনসে আমরা আসবো। আর গ্রাফের ক্ষেত্রে আমার এখানে আমরা দু রকমের সার্চিং টেকনিক পড়বো গ্রাফের ক্ষেত্রে, একটা ব্রেথ ফার্স্ট সার্চ, এটা হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ। আরও আমাদের গ্রাফের আরও অনেক কনসেপ্ট আছে, যেমন ওটা আমরা স্প্যানিং ট্রিতে পড়বো। গ্রাফের আরও ডিফারেন্ট তোমার শর্টেস্ট পাথ ফাইন্ডিং করা, ডিসকাস্টার অ্যালগোরিদম, ঠিক আছে, বা ওয়াটসাল অ্যালগোরিদম, ডিফারেন্ট টাইপের অ্যালগোরিদম দিয়ে আমরা শর্টেস্ট পাথ ফাইন্ডিং করছি। সেগুলো পরে আসছি আমরা সেই কনসেপ্টে, আগে আমরা গ্রাফের বেসিক কনসেপ্টটা আমরা একটু দেখে নিই। তো গ্রাফ বেসিক্যালি একটা নন লিনিয়ার কাইন্ড অফ ডেটা স্ট্রাকচার। আর যে গ্রাফটা বেসিক্যালি কনসিস্ট হয় আমার দুটো থিংসকে নিয়ে কনসিস্ট হয়। দেয়ার আর টু থিংস টু থিংস। ফার্স্ট যে থিংসটা তাকে আমরা বলছি ক্যাপিটাল ভি। ক্যাপিটাল ভি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এ সেট অফ, যাকে আমরা বলি ভার্টিসেস বা নোডস, বা ভার্টেক্সও বলা হয় অনেক সময়, বা পয়েন্টসও বলা হয়, পয়েন্টস, ভার্টেক্স বা নোটস। ওকে। তো এই ভিটা কিন্তু বেসিক্যালি একটা সেট অফ ভার্টিসেস, মানে আমার মাল্টিপল ভার্টেক্স থাকতে পারে। আর একটা থিংস আছে, যে থিংসটা আমার গ্রাফটাকে কনস্ট্রাকশন করার জন্য খুবই কাজে লাগে, সেটা হচ্ছে আমার সেট অফ এজেস।
সেট অফ এজেস, যাকে আমরা ইন্ডিকেট করছি, সেটটাকে আমরা ইন্ডিকেট করছি ক্যাপিটাল ই দিয়ে। ওকে, তাকে আমরা ইন্ডিকেট করছি ক্যাপিটাল ই দিয়ে। তো গ্রাফ আমার বেসিক্যালি কিছু ভার্টেক্স আর কিছু এজের যে কালেকশন, তাকে আমরা আহ, বলতে পারি আমাদের গ্রাফ। এবার এই গ্রাফের মধ্যে আমার দুটো নোডকে কানেক্ট করে একটা এজ, দুটো নোডকে আমার কানেক্ট করছে একটা এজ। আর যে নোটগুলোকে আমি ভার্টেক্সও বলতে পারি বা পয়েন্টসও বলতে পারি, তাহলে সেক্ষেত্রে আমার যদি সিম্পল যদি একটা গ্রাফের যদি আমরা একটা তার একটা যদি ভিউ দেখি, আমার এরকম একটা গ্রাফ থাকতে পারে। আমার এখানে মাল্টিপল ভার্টেক্স আছে, আমি এখানে 1 2 3, আমার এখানে আছে 4 5। এদের মধ্যে দেখো সব কিন্তু এজ দিয়ে কানেক্টেড, প্রতিটা ভার্টেক্স তোমার এজ দিয়ে কানেক্টেড। তাহলে আমার এখানে সেট অফ ভার্টিসেস, অর্থাৎ আমার যে ভি যে সেটটা, তাহলে ভি সেটটাকে আমরা এখানে কনস্ট্রাক্ট করেছি। দেখো আমার এখানে 5টা ভার্টেক্স আছে, 1 2 3 4 5। আর আমার যে এজের যে সেটটা আছে, ই যে সেটটা, সেই সেটটার মধ্যে দেখো আমার কী কী পেয়ার অফ মানে পেয়ার অফ এজেস আছে। ফার্স্ট হচ্ছে তোমার 1 2, আমি এখানে বলতে পারি 1 3, আমার এখানে 2 4, 2 3, এখানে আছে 4 5, 5 3 বা 3 5। ওকে, তো ছটা আমার 7টা এখানে, 4 এদিকে তোমার হচ্ছে 6টা। ঠিক আছে, 6টা আমার এখানে মোট এজ আছে। আমি এখানে 6টা এজ দেখো এখানে লিখেছি। ওকে, এটা আমার হচ্ছে ই এর যে সেটটা, সেই সেটটা হচ্ছে আমাদের এটা। তো এবার তাহলে আমরা এইগুলোকে আমরা বলছি এজ, আর এইগুলোকে আমরা বলছি ভার্টেক্স, বা পয়েন্টগুলোকে আমরা বলছি ভার্টেক্স। আর এই পয়েন্টগুলোকে তোমার যে অ্যাড করছে বা যে কানেক্ট করছে তার নাম হচ্ছে এজ। এবার বেসিক্যালি আমরা একটা গ্রাফ, তাকে তো আমরা ডিনোট করলাম। তাহলে গ্রাফের এজটা দেখো বেসিক্যালি আমার এখানে বেসিক্যালি তোমার ডিনোট করা হয় এরকমভাবে, এরকম একটা সেট দিয়ে আমরা যদি এটাকে ডিনোট করি, যে আমার ইউ কমা ভি, তাহলে ইউটা হচ্ছে আমার সোর্স ভার্টেক্স আর ভিটা হচ্ছে আমার ডেস্টিনেশন। আমি 1 থেকে 2-তে আসছি, তাহলে এখানে 1টা হচ্ছে আমার ইউ আর 2টা হচ্ছে আমার এখানে ভি। ওকে, আবার দেখো 1 থেকে আমি 3-তে আসছি, তাহলে 1টা হচ্ছে ইউ আর ভিটা হচ্ছে আমার 3। আমি এভাবে তোমার কিন্তু এটাকে তোমার ডিনোট করতে পারি। আর এজগুলো বেসিক্যালি কিন্তু আমার এখানে আনঅর্ডার্ড, মানে কোনো অর্ডার মেনটেন করছে না, এটা কিন্তু একটা আনঅর্ডার্ড। ওকে, আর যতগুলো এজ আছে দেখো প্রতিটা এজ কিন্তু ইউনিক, আমার কোনো এজটা কমন নেই, বা একটা এজ দিয়ে আমি কিন্তু মাল্টিপল ভার্টেক্সের মধ্যে আমি কানেক্ট করতে পারছি না। আমি একটা এই সেম এজটাকে দিয়ে আমি 1 থেকে দেখো 3 কানেক্ট করেছি, কিন্তু আমি এই সেম এজটাকে দিয়ে কি আমি 1 থেকে তোমার 5-এর কানেকশন করতে পারবো? পারবো না। আমাকে এখানে 1 থেকে 3-র মধ্যে, মানে এভরি পেয়ার অফ ভার্টেক্সের মধ্যে আমার কিন্তু একটা করেই এজ থাকে। ওকে, আমি সেটাকে জাস্ট মানে বলার চেষ্টা, মানে বলতে চাইলাম। মানে আমার দুটো এন্ড পয়েন্ট থাকছে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 3, তাহলে আমার এজটা কী হবে 1 3, এটা আমার এজ। তো এবার আমরা গ্রাফের ক্ষেত্রে তোমার অনেকগুলো মানে ডিফারেন্ট টাইপ অফ গ্রাফ আছে। তো সেখানে আমরা পড়বো কমপ্লিট গ্রাফ, সেখানে আমরা পড়বো কানেক্টেড গ্রাফ, ডিরেক্টেড গ্রাফ, ওকে, লেবেল গ্রাফ, আনলেবেল গ্রাফ। তো সেটা আমরা দেখবো সেই কনসেপ্টটা আস্তে আস্তে। তো এখন আমরা টাইপস অফ গ্রাফে চলে আসছি। টাইপস অফ গ্রাফ, প্রথম ডিফারেন্ট টাইপের গ্রাফ আছে আমাদের ডেটা স্ট্রাকচারে। তার মধ্যে ফার্স্ট যে টাইপটা, টাইপস অফ গ্রাফের মধ্যে প্রথম যে টাইপটা নিয়ে আমরা পড়বো, এই টাইপস অফ গ্রাফ দেখানোর পর আমরা একটা গ্রাফকে কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি, সেই আমি তার রিপ্রেজেন্টেশন টেকনিকে আসবো। আমাদের দু রকমের রিপ্রেজেন্টেশন টেকনিক আছে। তো একটা হচ্ছে আমাদের সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশন, একটা হচ্ছে তোমার লিঙ্ক লিস্ট রিপ্রেজেন্টেশন, সেটা তো আমরা আসবো। তো ফার্স্ট আমরা পড়বো ফাইনাইট গ্রাফ। প্রথম যে টার্মিনোলজিটা, সেটা হচ্ছে ফাইনাইট গ্রাফ। আমরা ডিফারেন্ট টাইপের গ্রাফের কনসেপ্ট পড়বো। তো ফার্স্ট হচ্ছে ফাইনাইট গ্রাফ। যদি একটা গ্রাফকে আমরা সিম্পলি ডিফাইন করতে পারি, গ্রাফটা হচ্ছে ভি কমা ই, মানে সেট অফ ভার্টেক্স আর সেট অফ এজ দিয়ে একটা গ্রাফ কনসিস্ট হয়। এই গ্রাফ জিটাকে আমি তখনই বলতে পারবো এই গ্রাফ জিটা আমার ফাইনাইট গ্রাফ, যদি আমার এই গ্রাফের মধ্যে নাম্বার অফ ভার্টেক্স আর নাম্বার অফ এজ যদি লিমিটেড হয় নাম্বারের রেসপেক্টে। মানে আমি এরকম একটা গ্রাফকে হয়তো আমি ডিজাইন করলাম, ধরুন আমার এরকম একটা গ্রাফ আছে এ বি সি, হয়তো ডি, এখানে আছে ই এফ আর জি। ওকে, আমার এগুলো একটা করে ভার্টেক্স, আমার ইটাও ভার্টেক্স, এফটাও ভার্টেক্স, আমি এদের মধ্যে তোমার কানেকশনও করেছি,
এজ দিয়ে কানেক্ট করেছি ভার্টেক্সগুলোকে, আমার ভার্টেক্সগুলোকে কানেক্ট করেছি, আমার এরকমভাবে একটা কানেকশন আছে। ওকে, আমার এরকমভাবে একটা কানেকশন আছে। তাহলে এই গ্রাফ জিটাকে আমি বলতে পারি ফাইনাইট কেন? না দেখো, আমার এখানে নাম্বার অফ ভার্টেক্স কটা? আমার এখানে নাম্বার অফ ভার্টেক্স হচ্ছে তোমার 7টা, তাই না? নাম্বার অফ ভার্টেক্স সমান 7, আর নাম্বার অফ এজ সমান কটা আছে? নাম্বার অফ এজ সমান এখানে আছে 1 2 3টে 4 5 6 7 8 9 10টা। ঠিক আছে, 10টা, নিয়ার অ্যাবাউট 10টা। তাহলে এই ভ্যালুটা, এই নাম্বারটা যদি আমার ইনফাইনাইট হয়ে যায়, তখন তাকে কিন্তু আমরা ফাইনাইট গ্রাফ বলতে পারবো না। কিন্তু এই নাম্বারটা আমার কিন্তু একটা রেঞ্জের মধ্যে আছে, লিমিটেড ইন নাম্বার। তার জন্য আমি এই গ্রাফটাকে বলছি আমরা ফাইনাইট গ্রাফ। তাহলে যে গ্রাফের মধ্যে আমার নাম্বার অফ ভার্টেক্স আর নাম্বার অফ এজ একটা লিমিটেড থাকে বা লিমিটেড ইন নাম্বার থাকে, তখন সেই গ্রাফটাকে আমরা বলতে পারি ফাইনাইট গ্রাফ। ওকে, তার এটা একটা এক্সাম্পল। নেক্সট তোমার সেকেন্ড টাইপে চলে আসবো, তার নাম হচ্ছে ইনফাইনাইট গ্রাফ। সেকেন্ড টাইপটা হচ্ছে ইনফাইনাইট গ্রাফ। সেকেন্ড টাইপটা হচ্ছে, আমরা সম্ভবত বুঝতেই পারছি যে আমরা ফাইনাইট গ্রাফের কনসেপ্টটা দেখলাম, এখন ইনফাইনাইট গ্রাফ মানে তার জাস্ট মানে রিভার্স, তার জাস্ট রিভার্স। ধরো নাও আমার এরকম একটা গ্রাফ আছে, আমার ধরুন এরকম একটা গ্রাফ আছে, যে গ্রাফটাকে আমরা ইনফাইনাইট গ্রাফ বলতে পারছি। কেন বলছি তার রিজনটা আমরা দেখব। ওকে, আমার ধরুন এই গ্রাফটা কিন্তু শেষ নেই। ওকে, মানে আমি কোথাও কিন্তু এন্ড করতে পারছি না গ্রাফটাকে। আমার এখানে হয়তো এটা আরও কন্টিনিউ হচ্ছে এরকমভাবে, আমার এটা দেখো, এটা কিন্তু আরও কন্টিনিউ হচ্ছে, এটাও কন্টিনিউ হচ্ছে, এটাও কন্টিনিউ হচ্ছে, মানে এটা ভার্টেক্স দিয়ে আসবে। তাহলে আমি এখানে ভার্টেক্সগুলোর নাম দিচ্ছি, এটা এ বি সি ডি ই এফ। তাহলে একটা গ্রাফ জি ভি কমা ই, তাকে আমরা ইনফাইনাইট গ্রাফ তখনই বলতে পারবো যে আমার যখন নাম্বার অফ ভার্টেক্স আর নাম্বার অফ এজ যখন ইনটার্মিনেবল হবে, মানে সে কিন্তু টার্মিনেট করছে না। দেখো আমার এখানে দেখো কোনো ভার্টেক্স দেখো টার্মিনেট করছে না, মানে আমার এরপরে হয়তো আর কোনো ভার্টেক্স থাকতে পারে, আমার ধরুন এখানে তোমার কোনো ভার্টেক্স থাকতে পারে, বা তাকে ধরুন আবার কোনো একটা ভার্টেক্স থাকতে পারে, কিন্তু কোনো সময় দেখো আমার একটা ফাইনাইট রেঞ্জের মধ্যে থাকছে না। তাহলে নাম্বার অফ ভার্টেক্স আর নাম্বার অফ এজ যদি ফাইনাইট রেঞ্জের মধ্যে বিলং না করে কোনো গ্রাফের ক্ষেত্রে, তখন সেই গ্রাফটাকে আমরা বলতে পারছি ইনফাইনাইট গ্রাফ। তাহলে এখানে কিন্তু জিটা কিন্তু একটা ইনফাইনাইট গ্রাফ, যার নাম্বার অফ ভার্টেক্স আর নাম্বার অফ এজ দেখো কিন্তু এখানে ইনটার্মিনেবল, এই টার্মটা কিন্তু মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইনটার্মিনেবল, তারা টার্মিনেট করছে না, ইনটার্মিনেবল। ওকে, এটা হলো আমাদের ইনফাইনাইট গ্রাফ। নাম্বার 3, যে টাইপটা আমরা এখন পড়ব, নাম্বার 3, তার নাম হচ্ছে ট্রাইভাল গ্রাফ। ট্রাইভাল গ্রাফ, ট্রিভিয়ালও বলে অনেকে, ট্রাইভাল গ্রাফ, ভিআইএল। ওকে, ট্রিভিয়াল বা ট্রাইভাল বলতে পারো। যদি একটা গ্রাফ জি ইকুয়ালস টু ভি কমা ই, এই গ্রাফটাকে আমি ট্রাইভাল তখনই বলতে পারবো যদি আমার গ্রাফটা মধ্যে অনলি একটা ভার্টেক্স থাকে, কিন্তু কোনো এজ যেন না থাকে। একটা গ্রাফের মধ্যে, একটা গ্রাফ যদি কন্টেন করে অনলি এ সিঙ্গেল ভার্টেক্স অ্যান্ড নো এজ, তখন সেই গ্রাফটাকে আমরা বলতে পারছি ট্রাইভিয়াল গ্রাফ। ওকে, তাহলে এটা আমার কিন্তু জাস্ট অনলি এখানে সিঙ্গেল ভার্টেক্স আছে, সিঙ্গেল ভার্টেক্স আছে অ্যান্ড নো এজেস, তার কিন্তু কোনো এজেস নেই, তখন এই গ্রাফটাকে আমরা বলতে পারছি ট্রাইভাল গ্রাফ। ওকে, এটা আমাদের একটা আর একটা কনসেপ্ট, ট্রাইভাল গ্রাফের একটা কনসেপ্ট। এবার আমরা চলে আসবো যে সিম্পল গ্রাফের কনসেপ্টে আসবো। সিম্পল গ্রাফ, মাল্টি গ্রাফ, আমরা ফার্স্টে সিম্পল গ্রাফের কনসেপ্টে আসছি। নাম্বার 4, সিম্পল গ্রাফ। সিম্পল গ্রাফ, আমি একটা গ্রাফকে ফার্স্টে আমি ড্র করি। ধরুন আমার একটা সিম্পল একটা গ্রাফ আছে এরকম, 4টে যার ভার্টেক্স আছে, আর এই 4টে ভার্টেক্সকে কানেক্ট করতে আমি এখানে তোমার 4টে এজ, 5টা এজ দিয়ে আমি এটাকে কানেক্ট, বা 6টা এজ দিয়ে আমি কানেক্ট করেছি, 6টা এজ দিয়ে আমি এখানে কানেক্ট করেছি। এটা আমার এ বি সি, আর এটা হচ্ছে ডি। ওকে, তাহলে এখানে দেখো ইচ পেয়ার অফ নোডস বা ইচ পেয়ার অফ ভার্টিসেস, আমার এই গ্রাফটার মধ্যে ইচ পেয়ার অফ ভার্টেক্স, ইচ পেয়ার অফ ভার্টেক্স, ওকে, ইচ পেয়ার অফ ভার্টেক্সের মধ্যে দেখো প্রতিটা পেয়ার অফ ভার্টেক্সের মধ্যে আমার দেখো একটা করেই এজ আছে, মানে আমার এ থেকে বিতে দেখো একটাই এজ আছে, আমার দেখো এ থেকে ডিতে তোমার দেখো একটাই এজ আছে, আমার দেখো বি থেকে সিতে দেখো একটাই এজ আছে, আমার দেখো ডি থেকে বিতে একটাই এজ আছে, আমার এ থেকে সিতে দেখো তোমার একটাই এজ আছে। তাহলে ইচ পেয়ার অফ ভার্টেক্স যদি তাদের একটা করেই এজ থাকে, তখন তাকে আমরা সিম্পল গ্রাফ বলতে পারি। মানে ঘুরিয়ে বললে দাঁড়ায়
যে আমার একটা এজ, যে এজটা তোমার লিঙ্ক করছে দুটো ভার্টেক্সকে। তাহলে আমার এখানে দেখো এই এজটা দেখো লিঙ্ক করছে দুটো ভার্টেক্সকে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। আবার এই এজটা দেখো লিঙ্ক করছে ডি আর সিকে। তাহলে যখন একটা এজ যখন দুটো ভার্টেক্সকে যখন লিঙ্ক করে, তখন তাকে আমরা বলতে পারছি সিম্পল গ্রাফ। মানে ওয়ান টু ওয়ান ইন্টারাকশন থাকবে বিটুইন দ্য টু এলিমেন্ট বা বিটুইন দ্য টু ভার্টেক্স, তখন তাকে আমরা বলছি সিম্পল গ্রাফ। তাহলে আমার এই এক্সাম্পলটা তোমার একটা সিম্পল গ্রাফের একটা এক্সাম্পল। এবার এই কনসেপ্টটাকে, এবার দেখো তুমি হয়তো ভাবতে পারো যে আমি কেমন করে একটা দুটো ভার্টেক্সের মধ্যে তোমার মাল্টিপল এজ দিয়ে কেমন করে কানেক্ট হবে, না যদি আমার যদি একটা প্যারালাল এজ থাকে এখানে, দেখো তোমার দেখো আমার এ থেকে বি, দেখো তোমার কিন্তু আরেকটা এজ আছে, তাই না? তখন তাকে কিন্তু আমি সিম্পল গ্রাফ বলতে পারবো না, তখন সেই গ্রাফটা আমার কিন্তু হয়ে যাবে মাল্টি গ্রাফ। ওকে, তাহলে আমরা এখন 5 নম্বর যে কনসেপ্টটা, 5 নম্বর যে টাইপটা গ্রাফের, সেটাতে চলে আসছি, সেটা হচ্ছে মাল্টি গ্রাফ। ওকে, মাল্টি গ্রাফ জাস্ট রিভার্স কনসেপ্ট, সিম্পল গ্রাফের জাস্ট রিভার্স। আমি এখানে মাল্টি গ্রাফকে ফার্স্টে ড্র করছি। কেমন দেখতে হয় মাল্টি গ্রাফ? না, মাল্টি গ্রাফে তোমার দেখতে একই একই নাম্বার অফ আমি ভার্টেক্স নিলাম, চারটেই ভার্টেক্স নিয়েছি এখানে, আমার চারটে এখানে এজ আছে, আমার এই এজটা দিয়ে এটার সঙ্গে কানেক্টেড, এটা ধরুন একটা এজ আছে যেমন ছিল আগে, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এবার এ থেকে বিতে আমার একটা প্যারালাল এজ আছে, আবার এ থেকে ডিতে আমার একটা প্যারালাল এজ আছে। ওকে, তাহলে একটা, তার মানে আমি এখন বলতে পারবো কি যে আমার পেয়ার অফ ভার্টেক্সের মধ্যে একটাই এজ এক্সিস্ট করে? বলতে পারবো না। তাহলে দেয়ার আর নিউমেরাস এজ বিটুইন এ পেয়ার অফ ভার্টিসেস ইন আ গ্রাফ। আমার এই দুটো ভার্টেক্সের মধ্যে, এ আর বি দুটো ভার্টেক্সের মধ্যে বা এভরি পেয়ার অফ ভার্টেক্সের মধ্যে আমার কিন্তু আর একটা এজ নেই, আমার এখন দুটো এজ আছে। ওকে, তখন সেই গ্রাফটাকে আমরা রেফার করতে পারি অ্যাজ এ মাল্টি গ্রাফ। তাহলে ইফ দেয়ার আর নিউমেরাস এজ বিটুইন এ পেয়ার অফ ভার্টিসেস ইন এ গ্রাফ, দ্য গ্রাফ ইজ রেফার্ড টু অ্যাজ এ মাল্টিগ্রাফ। ওকে, তো মাল্টিগ্রাফে কিন্তু কোনো সেলফ লুপ থাকবে না, এটা কিন্তু দেয়ার ইজ নো সেলফ লুপ, দেয়ার ইজ নো সেলফ লুপ। গ্রাফে কিন্তু কোনো, আমার কিন্তু এরকমভাবে কোনো সেলফ লুপ থাকবে না, এটা কিন্তু মাল্টিগ্রাফে কিন্তু থাকে না সেলফ লুপ। ওকে, তাহলে কিন্তু থাকবে না সেলফ লুপ, দেয়ার ইজ নো সেলফ লুপ ইন আ মাল্টিগ্রাফ। এটা গেল। নেক্সট তোমার যে গ্রাফের কনসেপ্টটা আসবো তার নাম হচ্ছে নাল গ্রাফ। নাম্বার 6 যে কনসেপ্ট আমরা দেখবো সেটা হচ্ছে নাল গ্রাফ। নাল গ্রাফ, নাল গ্রাফ, কারণ প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর এগুলো কিন্তু জানতে হবে। এগুলো কিন্তু গ্রাফের ডিফারেন্ট টার্মিনোলজি, যে আমার কী কী টাইপের গ্রাফ আছে সেগুলো কিন্তু আমরা এখন পড়ছি, কারণ ডিফারেন্ট প্রচুর টাইপের গ্রাফ আছে। আমরা এখানে জাস্ট 6 নম্বর পড়ছি নাল গ্রাফ। ঠিক আছে, নাল গ্রাফটা আমার ট্রাইভাল গ্রাফের একটা মানে ভার্সন বলতে পারো, নতুন ভার্সন বলতে পারো। ধরো না আমার এখানে মাল্টিপল ভার্টেক্স আছে, আমার ধরুন এখানে মাল্টিপল ভার্টেক্স আছে, মাল্টিপল ভার্টেক্স আছে ধরে নাও, মাল্টিপল ভার্টেক্স আমি এখানে বলছি এ বি সি ডি ই, মাল্টিপল আমার এখানে ভার্টেক্স আছে। এই ভার্টেক্সগুলো, তাদের মধ্যে কোনো এজ নেই কানেক্ট করার জন্য, তাহলে আমার সেভারাল ভার্টিসেস রয়েছে বাট নো এজেস কানেক্ট দেম, কোনো এজ দিয়ে আমি কিন্তু তাদেরকে কানেক্ট করতে পারছি না, তখন সেই গ্রাফটাকে আমরা বলতে পারি নাল গ্রাফ। তাহলে আমার অনলি ভার্টেক্সগুলো এক্সিস্ট করছে, কিন্তু আমার সেই গ্রাফের মধ্যে কোনো এজ থাকছে না, তখন সেই গ্রাফটাকে আমরা বলতে পারি নাল গ্রাফ। তাহলে আমার এই এক্সাম্পল একটা নাল গ্রাফের এক্সাম্পল, কোনো এজ নেই, জাস্ট ভার্টেক্সগুলো এখানে এক্সিস্ট করে। ওকে, এটা হচ্ছে নাম্বার 6। নেক্সট আমরা তোমার যেটা চলে আসবো সেটা হচ্ছে কমপ্লিট গ্রাফ, যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের, নাম্বার 7, সেটা হচ্ছে কমপ্লিট গ্রাফ। নেক্সট আমরা দেখবো কমপ্লিট গ্রাফ। এটা বেসিক্যালি একটা ডিসক্রিট ম্যাথামেটিক্সের একটা কনসেপ্ট, গ্রাফ আর ট্রি, কিন্তু সেটাকে আমরা ডেটা স্ট্রাকচারে কেন করি না, গ্রাফ আর ট্রিটা বেসিক্যালি একটা তোমার ডেটা স্ট্রাকচার বলে আমরা ডিএস এর মধ্যে গ্রাফ আর ট্রিটাকে পড়ি। এর মধ্যে কিন্তু অনেক কনসেপ্ট আছে, খুব ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো আছে এর মধ্যে। আর ট্রিতে গেলে তো আমাদের আরও অবস্থা, মানে আরও ডিফিকাল্ট কিছু কনসেপ্ট আছে, বি ট্রি, বি প্লাস ট্রি, এভিএল ট্রি, হ্যাঁ, তার রোটেশন, ডিফারেন্ট কনসেপ্ট আছে কিন্তু, এগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং, বুঝতে পারলে খুবই ইন্টারেস্টিং। ঠিক আছে, কারণ প্রচুর নিউমেরিক্যাল প্রবলেমও আসে এখান থেকে পরীক্ষাতে, তো সেটা নিয়ে কোনো সমস্যা হবে না, কারণ সেটা আমি দেখাবো, কারণ বি ট্রি বা এভিএল ট্রি তার রোটেশনগুলো প্রচুর মানে খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো এখন তোমার আসবো তোমার কমপ্লিট গ্রাফের কনসেপ্টে। তো একটা গ্রাফ, একটা গ্রাফ ধরো তোমার একটা সিম্পল গ্রাফ আছে, একটা ধরো না সিম্পল গ্রাফ আছে। তো সিম্পল গ্রাফের আমরা কনসেপ্ট আমরা জানি, এটা আমার একটা সিম্পল গ্রাফ, এটা আমার একটা সিম্পল গ্রাফ।
এটা সিম্পল আমার কাছে গ্রাফ আছে। এই সিম্পল গ্রাফটাকে আমি কমপ্লিট বলতে পারি। এই সিম্পল গ্রাফটাকে আমি কমপ্লিট বলতে পারি। কেন কমপ্লিট বলতে পারছি আমি এটাকে আমি কমপ্লিট গ্রাফ কেন বলতে পারছি? যে আমার এজের থ্রু দিয়ে এখানে নাম্বার অফ ভার্টেক্সগুলো কিন্তু কানেক্টেড। মানে দেখো এখানে প্রত্যেকটা ভার্টেক্সের মধ্যে, মানে ইচ পেয়ার অফ ভার্টেক্সের মধ্যে দেখো কিন্তু আমার একটা করে এজ আছে, তাই না? এ থেকে বি একটা এজ রয়েছে, এ থেকে ডি একটা এজ আছে, এ থেকে সি একটা এজ আছে। তখন সেই গ্রাফটাকে আমরা বলছি কমপ্লিট গ্রাফ। মানে আমার প্রত্যেকটা ভার্টেক্সের সাথে প্রত্যেকটা ভার্টেক্সের একটা এজ দিয়ে কানেক্টেড, তার জন্য সেই গ্রাফটাকে আমরা বলতে পারছি কমপ্লিট গ্রাফ। ওকে, তো কমপ্লিট গ্রাফের কনসেপ্টটা আমরা পরেও একবার দেখবো, সেখানে আমরা কমপ্লিট গ্রাফ সম্বন্ধে আমরা জানবো, আরও ডিটেলসে আমরা পড়বো কমপ্লিট গ্রাফটা। তো এছাড়াও আমরা আরও কিছু গ্রাফের কনসেপ্ট আমরা এখানে দেখবো কমপ্লিট গ্রাফ ছাড়া। তাহলে সবাই বুঝতে পারলে কমপ্লিট গ্রাফটাকে আমি কাকে বললাম, কাকে আমি বলছি কমপ্লিট গ্রাফ, কাকে আমরা বলছি কমপ্লিট গ্রাফ, সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। একটা গ্রাফকে আমি তখনই, একটা সিম্পল গ্রাফকে আমি বলছি কমপ্লিট গ্রাফ কেন, না আমার এখানে প্রত্যেকটা ভার্টেক্সের মধ্যে, ইচ পেয়ার অফ ভার্টেক্সের মধ্যে আমার একটা করে এজ রয়েছে বলে, তাই না? তাহলে আমার যতগুলো এখানে ভার্টেক্স আছে, দেখো প্রত্যেকটা ভার্টেক্স দেখো তোমার কিন্তু কানেক্টেড, তাই না? তো তার জন্য কিন্তু তোমাকে এটাকে আমরা বলছি কমপ্লিট গ্রাফ। ওকে, এবার সিউডোগ্রাফ নাম্বার 8, সিউডোগ্রাফ। আমরা সিউডো কোড পড়েছি, সিউডোগ্রাফ কিন্তু আর একটা কনসেপ্ট, সিউডোগ্রাফ। সিউডোগ্রাফ, ওকে, কাকে আমরা বলছি দেখো সিউডোগ্রাফ। ধরে নাও আমার এরকম একটা গ্রাফ আছে, আমি এরকম একটা গ্রাফকে ফার্স্টে ড্র করেছি, এদের মধ্যে এটা কানেক্টেড, এটা কানেক্টেড। এবার আমার এখানে একটা সেলফ লুপ আছে, আমার এখানে একটা সেলফ লুপ আছে, আমার এখানে একটা সেলফ লুপ থাকতে পারতো, এটা আমার এ, এটা বি, এটা সি, এটা ডি, আমার এখানে কোনো একটা সেলফ লুপ থাকতে পারতো। তাহলে একটা গ্রাফ জি ইকুয়ালস টু ভি কমা ই, একটা গ্রাফ জি ইকুয়ালস টু ভি কমা ই, এই গ্রাফটা যদি কন্টেন করে, এই গ্রাফটা যদি কন্টেন করে একটা সেলফ লুপকে, এই গ্রাফ যদি তোমার কন্টেন করে কোনো সেলফ লুপকে বিসাইড আদার এজেস, আমার এই গ্রাফটার মধ্যে সেলফ লুপ ছাড়াও আরও অনেক এজ রয়েছে, আরও অনেক এজ আছে। তাহলে যখন কোনো গ্রাফের মধ্যে আদার্স এজ ছাড়াও যখন সেলফ লুপ থাকবে, তখন সেই গ্রাফটাকে আমরা বলতে পারি সিউডোগ্রাফ। ঠিক আছে, তাহলে যে গ্রাফের মধ্যে আমার তোমার ধরো সেলফ লুপ নেই, তখন তাকে আমরা সিম্পল গ্রাফ বলে দেবো। তাহলে আমার আদার্স এজ থাকা সত্ত্বেও কিন্তু গ্রাফটার মধ্যে আমার সেলফ লুপ আছে বলে এই গ্রাফটাকে আমরা বলতে পারছি সিউডোগ্রাফ। ওকে, সিউডোগ্রাফ। ওকে, এবার নেক্সট যে টাইপের আমরা গ্রাফে আসবো তার নাম হচ্ছে রেগুলার গ্রাফ, নাম্বার 9। নাম্বার 9 হচ্ছে রেগুলার গ্রাফ। রেগুলার গ্রাফ, ঠিক আছে, এত টাইপ আছে, মানে অনেক টাইপ আছে, আমরা প্রায় 20টার মতন টাইপ দেখবো, আরও অনেক টাইপ আছে, সেই টাইপগুলো আমরা আস্তে আস্তে আসবো। রেগুলার গ্রাফ, আমার কাছে একটা গ্রাফ আছে, গ্রাফ জি, সেই গ্রাফটাকে আমরা, সেই গ্রাফটা আমরা একটা সিম্পল গ্রাফ, জি ইজ আ সিম্পল গ্রাফ, জি ইজ আ সিম্পল গ্রাফ উইথ সেম ডিগ্রি অ্যাট ইচ ভার্টেক্স। আমরা ডিগ্রি নিয়ে আসবো, ডিগ্রিতে আমরা ইন ডিগ্রি আউট ডিগ্রি কনসেপ্ট আমরা পড়বো গ্রাফের ক্ষেত্রে। জি ইজ আ সিম্পল গ্রাফ উইথ সেম ডিগ্রি অফ ইচ ভার্টেক্স, তখন সেই গ্রাফটাকে আমরা বলতে পারি রেগুলার গ্রাফ। কেন না, ধরে নাও আমার এখানে 4টে ভার্টেক্স আছে, 4টে ভার্টেক্স আছে, আমার 4টে ভার্টেক্স তোমার এইভাবে কানেক্টেড, একে অপরের সাথে এইভাবে কানেক্টেড, এ বি সি আর ডি। আমি যদি এখন বলি যে আমার এ ভার্টেক্সটার ডিগ্রি কত, ডিগ্রি অফ এ কত হবে, ডিগ্রি অফ বি কত হবে, ডিগ্রি অফ সি কত হবে, আর ডিগ্রি অফ ডি কত হবে? ডিগ্রি বলতে কি বোঝায়? 2 হবে ডিগ্রি গুলো। তাহলে আমার এখানে এ ভার্টেক্সটা তোমার, তার থেকে তোমার কতগুলো এজ বেরিয়েছে, তাই না? আমার তো এখানে বেরিয়েছে বা ঢুকছে আমি তো বলতে পারছি না, আমার তো কোনো ডাইরেকশন নেই।
যদি আমার কোনো ডিরেক্টেড গ্রাফ হতো তখন সেখানে আমার ইন ডিগ্রি আর আউট ডিগ্রি গল্প আসতো। তাহলে একটা গ্রাফ আমার এখানে গ্রাফের মধ্যে এ ভার্টেক্সটার কাছে দেখো দুটো এজ আমার কানেক্ট হয়েছে। তাহলে আমার এখানে দেখো তোমার যেহেতু তোমার দুটো এজ কানেক্ট হয়েছে আমার এই ভার্টেক্সের সাথে, তখন আমি তাকে বলতে পারি তার ডিগ্রিটা হচ্ছে 2। দেখো সিমিলার তোমার দেখো বি এর কত ডিগ্রি আছে না 2, সি এর কত ডিগ্রি না 2, আর ডি এর কত ডিগ্রি না 2। তাহলে আমার যে গ্রাফের মধ্যে প্রত্যেকটা ভার্টেক্সে যদি আমার সেম ডিগ্রি থাকে তখন সেই গ্রাফটাকে আমরা বলতে পারছি রেগুলার গ্রাফ। আমরা দেখো প্রত্যেকটা ভার্টেক্স দেখো কিন্তু ডিগ্রি তোমার দেখো 2, মানে সেম, দ্যাট ইজ আ সেম ডিগ্রি। তো সেম ডিগ্রি আছে বলেই কিন্তু আমি এই গ্রাফটাকে বলছি রেগুলার গ্রাফ। ঠিক আছে, তাহলে এই গ্রাফটা হয়ে গেল তোমার রেগুলার গ্রাফ। ওকে, নাম্বার 10 আমরা ডিগ্রি কনসেপ্টে আসবো, ডিটেলস আমরা আসবো ইন ডিগ্রি আউট ডিগ্রি কনসেপ্টে। নাম্বার 10, নাম্বার 10 হচ্ছে ওয়েটেড গ্রাফ। ওয়েটেড গ্রাফ, একটা গ্রাফ জি তাকে আমরা ওয়েটেড গ্রাফ তখনই বলবো যখন সেই গ্রাফের যে এজগুলো আছে সেই এজগুলোতে যদি আমরা কোনো ভ্যালু বা ওয়েট যদি আমরা অ্যাসাইন করতে পারি তখন সেই গ্রাফটাকে আমরা বলতে পারি ওয়েটেড গ্রাফ। মানে আমি এখানে একটা গ্রাফকে ফার্স্টে ড্র করছি, এ বি সি ডি, চারটে ভার্টেক্স দিয়ে একটা গ্রাফকে ড্র করলাম। আমার এখানে গ্রাফগুলোর এজ দিয়ে কানেক্টেড, গ্রাফের প্রতিটা ভার্টেক্স এজ দিয়ে কানেক্টেড। আমি এখন এই প্রত্যেকটা এজের ওপরে একটা করে ওয়েটকে অ্যাসাইন করছি বা একটা করে লেবেল করছি, মানে লেবেলিং করছি। আমি এটাকে বললাম 5, এটাকে বললাম হয়তো 6, এটাকে বললাম হয়তো 4, এটাকে তোমার হয়তো বললাম 5, এটাকে বললাম হয়তো তোমার 6। তাহলে এই যে আমি 5, 6, 4 এগুলোকে অ্যাসাইন করেছি, দ্যাট ইজ আ ওয়েট, দ্যাট ইজ আ ওয়েট। বা আমি বলতে পারি ওয়েট বা কস্ট, যে আমার এ থেকে বিতে আসতে আমার হয়তো 5 টাকা খরচা হয় বা আমার হয়তো 5 সেকেন্ড টাইম লাগে। তাহলে ট্রাভার্সিং করার যে ওয়েট বা ট্রাভার্সিং করার যে কস্ট, তাই যখন কোনো গ্রাফে আমি কোনো প্রতিটা এজে যদি আমরা কোনো ওয়েট বা কোনো ভ্যালুকে অ্যাসাইন করি বা কোনো কস্টকে অ্যাসাইন করে রাখি, ট্রাভার্সিং সেই এজটাকে ট্রাভার্সিং করার জন্য আমার কতটা কস্ট লাগবে, তখন সেই গ্রাফটাকে আমরা বলতে পারছি ওয়েটেড গ্রাফ। ঠিক আছে, নাম্বার 11, নাম্বার 11 হচ্ছে ডিরেক্টেড গ্রাফ। ডিরেক্টেড গ্রাফ, ডিরেক্টেড গ্রাফ বলছে যে এটাকে অনেক সময় আবার ডাইগ্রাফও বলা হয়, এটাকে অনেক সময় আবার ডাইগ্রাফও বলা হয় ডিরেক্টেড গ্রাফকে। যখন প্রত্যেকটা ভার্টেক্স আমার কোনো গ্রাফের প্রতিটা ভার্টেক্স যখন এজ দিয়ে যখন কানেক্ট থাকে তখন সেই প্রত্যেকটা এজের আমার একটা করে ডাইরেকশনস থাকবে। যেমন আমি এখানে চারটে ভার্টেক্স দিয়ে একটা গ্রাফকে হয়তো আমি কনস্ট্রাক্ট করছি এ বি সি ডি, যেখানে আমার দেখো আমি বললাম যে এ থেকে বিতে একটা এজ আছে কিন্তু এজটা আমার ডাইরেকশনসটা এদিকে আছে। আবার দেখো এ থেকে সিতে আমি একটা ভার্টেক্সকে একটা এজকে ড্র করছি, আমার দেখো ডাইরেকশনসটা কিন্তু এদিকে আছে। আমি ডি থেকে সিতে একটা এজকে ড্র করছি, আমার ধরো ডাইরেকশন তোমার দেখো এদিকে আছে। তাহলে আমাদের এখানে প্রত্যেকটা কিন্তু ডিরেক্টেড এজ, তাই না? আমার এজগুলো কিন্তু তোমার ডিরেক্টেড এজ এখন। আর আমি হয়তো বি থেকে ডিতে তোমার একটা একটা এজকে ড্র করছি, আমার তখন ডাইরেকশনসটা এদিকে আছে, আর এটা ডাইরেকশনসটা আমার ধরো এদিকে আছে, আর এই ডাইরেকশনটা ধরুন আমার হয়তো এদিকে আছে। তাহলে এখানে প্রত্যেকটা এজের একটা করে ডাইরেকশনস রয়েছে। যখন কোনো গ্রাফের মধ্যে প্রতিটা এজের যখন কোনো ডাইরেকশনস থাকে তখন সেই গ্রাফটাকে আমরা বলতে পারি ডাইরেক্টেড গ্রাফ বা ডাইগ্রাফ। তাহলে এখন কিন্তু আমরা ট্রাভার্সিং করতে চাইলে আমি বি থেকে সিতে আসতে পারি বা বি থেকে আমি এতে আসতে পারি, কিন্তু এ থেকে কিন্তু কোনোদিন আমরা কিন্তু বিতে আসতে পারবো না, কারণ আমার এ থেকে কিন্তু বিতে দেখো কোনো যাওয়ার কোনো ডিরেক্টেড কোনো এজ নেই। তাহলে এখন যে আমাকে বলো যে এটার ডিগ্রি কত, এটা তোমার ইন ডিগ্রি কত, এখন এটার ইন ডিগ্রি অফ এ কতগুলো এজ ঢুকছে এতে, 3টে এজ ঢুকছে এতে, তাহলে ইন ডিগ্রি হচ্ছে 3। আর আউট ডিগ্রি কত এর, আউট ডিগ্রি কত, আউট ডিগ্রি অফ এ কটা এজ বেরোচ্ছে এ থেকে, কোনো এজই বেরোচ্ছে না, তাহলে আউট ডিগ্রিটা কত হচ্ছে এখানে 0, তাই না? বি এর তোমার ইন ডিগ্রি কত 1, আউট ডিগ্রি কত দেখো 2, আর ডি এর তোমার ইন ডিগ্রি কত 0, আউট ডিগ্রি কত 3, আর সি এর ইন ডিগ্রি কত 2, আর আউট ডিগ্রি কত 1। ওকে, তাহলে যতগুলো এজ আমার একটা কোনো ভার্টেক্সে
তোমার যেগুলো ঢুকছে তাকে আমরা বলছি ইন ডিগ্রি, আর যে এজগুলো আমার এ থেকে বেরিয়ে যাচ্ছে মানে ডিরেক্টেড হচ্ছে তাকে আমরা বলছি আউট ডিগ্রি। ওকে, তাহলে এটা আমার গেল ডিরেক্টেড গ্রাফের একটা কনসেপ্ট। নাম্বার 12 তোমার যে গ্রাফের কনসেপ্ট আমরা পড়বো সেটা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ, জাস্ট ওর রিভার্স। যে গ্রাফের আমার প্রতিটা এজের কোনো ডাইরেকশনস থাকে না তখন তাকে আমরা বলতে পারি আনডিরেক্টেড গ্রাফ। তো আনডিরেক্টেড গ্রাফ তোমার তার মধ্যে তোমার সেট অফ নোড থাকবে, আর তাদের মধ্যে লিঙ্ক থাকবে বা নোড এজ দিয়ে তোমার তারা প্রত্যেকে তোমার কানেক্টেড থাকবে। তো আমি এখানে আনডিরেক্টেড গ্রাফ তোমার দেখাচ্ছি, জাস্ট আমি আগে যে গ্রাফগুলো তোমার দেখাচ্ছিলাম তোমার সবই আনডিরেক্টেড। আমার এখানে ধরো এখানে একটা এরকম গ্রাফ একটা ফর্মেশন করেছি আমরা, এখন একটা গ্রাফ ফর্মেশন করা আছে আমার এইভাবে কানেক্টেড, আর এখানে ধরো ই বলে একটা ভার্টেক্স আছে, তাদের মধ্যে ধরো এরকমভাবে কানেক্টেড আছে। তো আমরা দেখো এজগুলো কিন্তু এখানে ডিরেক্টেড এজ নয়, এটা কিন্তু আনডিরেক্টেড এজ দিয়ে কানেক্ট করা আছে বলে আমি গ্রাফটাকে বলতে পারছি এটা আমার একটা আনডিরেক্টেড গ্রাফ। ওকে, এই গ্রাফটা আমার একটা আনডিরেক্টেড গ্রাফ। নাম্বার 13 কানেক্টেড গ্রাফ। ওকে, নেক্সট তোমার হচ্ছে কানেক্টেড গ্রাফ। যখন একটা গ্রাফের একটা ভার্টেক্স থেকে অন্য একটা ভার্টেক্সের যখন কানেকশন থাকবে, ধরো আমার এখানে এরকম একটা গ্রাফ আছে, এ একটা ভার্টেক্স, এই ভার্টেক্সের সাথে দেখো আমার বি এর কানেকশন আছে, আমার দেখো এর সাথে তোমার দেখো সি এর কানেকশন আছে, আমার দেখো এর সঙ্গে তোমার ডি এর কানেকশন আছে। সিমিলারলি বি একটা ভার্টেক্স, তার সঙ্গে দেখো আমার এ এর কানেকশন রয়েছে, বি এর সঙ্গে দেখো আমার সি এর কানেকশন রয়েছে, বি এর সঙ্গে দেখো আমার তোমার ডি এর কানেকশন রয়েছে। আবার সি একটা ভার্টেক্স, তার সঙ্গে দেখো তোমার বি এর কানেকশন আছে, এ এর কানেকশন আছে, আবার তোমার দেখো ডি এর কানেকশন করতে হবে। ওকে, আবার উল্টো দিকে বললে গেলে তোমার ডি এর এখন দেখো তোমার দেখো এর সঙ্গে কানেকশন আছে, বি এর সঙ্গে কানেকশন আছে, আবার দেখো সি এর সঙ্গে কানেকশন আছে। তাহলে একটা গ্রাফের একটা ভার্টেক্সের সঙ্গে যখন এনি আদার ভার্টেক্সের যখন পাথ থাকে, এটাকে আমরা কানেকশন বা পাথ বলতে পারি। যে এ থেকে তোমার বিতে যাওয়ার একটা পাথ আছে, এ থেকে তোমার দেখো সিতে তোমার যাওয়ার একটা পাথ আছে, আর এ থেকে দেখো তোমার ডিতে আসার কিন্তু একটা পাথ আছে। তাহলে যখন আমার একটা ভার্টেক্সের সাথে যখন বাকি আদার্স যে ভার্টেক্সগুলো আছে তাদের যদি তোমার একটা করে পাথ থাকে, পাথ এক্সিস্ট করে, তখন সেই গ্রাফটাকে আমরা বলতে পারি কানেক্টেড গ্রাফ। তো আমার কিন্তু গ্রাফটা কিন্তু এখন কানেক্টেড গ্রাফ। ওকে, নাম্বার 2 ডিসকানেক্টেড গ্রাফ। তারপরে আমার যে পরের যে টাইপটা গ্রাফের নাম্বার 14 হচ্ছে ডিসকানেক্টেড গ্রাফ। ধরে নেওয়া যাক আমার এখানে এখন একটা গ্রাফ ফরমেশন আছে, এখন একটা গ্রাফ আছে। ওকে, আর এখানে ধরে নাও আমার এরকম একটা গ্রাফ আছে। ওকে, আমি এখানে নাম দিচ্ছি এ বি সি, এটা হচ্ছে ডি ই এফ। তাহলে এখানে আমার দেখো এটার সাথে দেখো এর কিন্তু কোনো রিলেশন নেই, এটা কিন্তু ডিসকানেক্টেড, এটা কিন্তু পুরোপুরি ডিসকানেক্টেড। মানে আমি এ থেকে দেখো আমি তোমার বিতে আসতে পারছি, সিতে আসতে পারছি ঠিকই, কিন্তু দেখো এ থেকে কিন্তু আমি তোমার ডিতে আসতে পারছি না, বা এ থেকে আমি ইতে আসতে পারছি না, বা এ থেকে আমি এফে আসতে পারছি না। তো দ্যাট ইজ আ ডিসকানেক্টেড। ওকে, তাহলে অনেক সময় আমরা নাল গ্রাফকে তোমার রেফার করতে পারি অ্যাজ এ ডিসকানেক্টেড গ্রাফ। আমার যে নাল গ্রাফটা ছিল তাও কিন্তু আমরা তোমার বলতে পারি ডিসকানেক্টেড গ্রাফ, তাই না? এটা আমাদের আরেকটা টাইপের গ্রাফ যার নাম হচ্ছে ডিসকানেক্টেড গ্রাফ। নাম্বার 15 সাইক্লিক গ্রাফ। ওকে, সাইক্লিক গ্রাফ বলে যদি একটা গ্রাফের মধ্যে অ্যাটলিস্ট একটা যদি গ্রাফ সাইকেল থাকে তখন সেই গ্রাফটাকে আমরা বলতে পারি সাইক্লিক গ্রাফ। যেমন আমার সাইকেল থাকতে হবে, সাইকেল মানে আমি তোমার যেখান থেকে শুরু করছি আমি যেন সেখানে আবার ফিরে আসতে পারি। আমার ধরুন এরকম একটা গ্রাফের স্ট্রাকচার আছে এ বি সি,
ঠিক আছে, এ বি সি আছে এখানে, আর তার সঙ্গে তোমার এখানে আছে ডি আর হচ্ছে ই। এরকম একটা গ্রাফের স্ট্রাকচার, এরকম একটা গ্রাফের স্ট্রাকচার। ওকে, এবার এই গ্রাফটাকে আমি সাইক্লিক গ্রাফ বলতে পারছি কেন না, এই গ্রাফটা বেসিক্যালি কন্টেন করে অ্যাটলিস্ট ওয়ান গ্রাফ সাইকেল, তখন সেই গ্রাফটাকে আমরা কনসিডার করবো অ্যাজ এ সাইক্লিক। কারণ দেখো আমি তখন দেখো বি থেকে যদি আমি তোমার ট্রাভেল করা শুরু করি, আমি দেখো তোমার বি থেকে তোমার ডিতে আসলাম, তারপর ধরো তোমার এফে আসলাম, এর থেকে ধরো তোমার সিতে আসলাম, আমি কিন্তু আবার দেখো কিন্তু বিতে ফিরে আসতে পারছি, কারণ এর কিন্তু সাইকেল এক্সিস্ট করছে, এটা সাইকেল, তাই না? তাহলে আমার অ্যাটলিস্ট একটা সাইকেল এখানে আছেই, তখন তাকে আমরা বলছি সাইক্লিক গ্রাফ। তারপরে 16 নাম্বার হচ্ছে অ্যাসাইক্লিক গ্রাফ। অ্যাসাইক্লিক গ্রাফ, অ্যাসাইক্লিক গ্রাফ বলছে যে যখন আমার গ্রাফের মধ্যে কোনো সাইকেল থাকবে না, তখন তাকে আমরা বলছি অ্যাসাইক্লিক গ্রাফ। যেমন ধরুন আমার এরকম একটা গ্রাফ আছে, এরকম একটা গ্রাফ আছে, তাকে আমরা অ্যাসাইক্লিক গ্রাফ বলতে পারি কিনা দেখি। আমার এরকম একটা গ্রাফ আছে, এর সঙ্গে এর কানেক্টেড আছে, এর সঙ্গে কানেক্টেড, এর সঙ্গে এর কানেক্টেড। তাহলে আমার এখানে এই গ্রাফটার মধ্যে কিন্তু কোনো সাইকেল নেই, নো সাইকেল ইন আ গ্রাফ, আমার কিন্তু গ্রাফটার মধ্যে কোনো সাইকেল নেই, তখন তাকে আমরা বলছি অ্যাসাইক্লিক গ্রাফ। ঠিক আছে, এবার যদি আমাকে যদি বলে যে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ বলতে কি বোঝায়, না অ্যাসাইক্লিক গ্রাফ যার প্রত্যেকটা এজের একটা করে ডাইরেকশনস আছে, যার প্রত্যেকটা এজের একটা করে ডাইরেকশন, আমি ধরুন আপনাকে বললাম যে এটা একটা ডাইরেকশনস দেওয়া আছে, এটা একটা ডাইরেকশনস দেওয়া আছে, এটা একটা ডাইরেকশন দেওয়া আছে, তখন যদি গ্রাফটাকে আমি বলতে পারি ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। ঠিক আছে, ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। তো গ্রাফের আমরা ডিফারেন্ট ডেফিনেশনস দেখলাম। এবার আমরা এই গ্রাফের মধ্যে আর একটা কনসেপ্ট দেখবো যার নাম হচ্ছে সাব গ্রাফ। ঠিক আছে, সাব গ্রাফ। নেক্সট যেটা নাম্বার 17, সেটা হচ্ছে সাব গ্রাফ। যেমন সাবসেট, সেট থেকে আমরা সাবসেট বের করি, সেটা হচ্ছে আমাদের সাব গ্রাফ। তো আমার এরকম একটা গ্রাফ আছে, আমার এখানে এরকম একটা গ্রাফ আছে, ধরে নাও এটা আমার, ধরে নাও মেন গ্রাফ, ধরুন আমার মেন গ্রাফ, ধরুন জি। আমি এখান থেকে একটা সাব গ্রাফকে যদি আমি এখানে ড্রাইভ করি, তাহলে আমার সাব গ্রাফটা এরকম দেখতে হবে। এটা সাব গ্রাফ, তাই তো? এটা যেমন গ্রাফ হয়, এটা আমার একটা সাব গ্রাফ, কারণ আমি এখান থেকে দেখো যতগুলো তোমার ভার্টেক্স আছে, এ বি আর ডি আছে আমার সাব গ্রাফের মধ্যে, এই প্রত্যেকটা ভার্টেক্স দেখো কিন্তু আমার এক্সিস্ট করে জি এর মধ্যে। আর আমি এখানে দেখো তিনটে এজ আছে, আমার তিনটে এজ তোমার কিন্তু দেখো তোমার গ্রাফের মধ্যে এক্সিস্ট করে। তাহলে একটা সাবসেট, যখন কোনো সাবসেট আমার একটা গ্রাফ থেকে যখন আমি যখন কোনো একটা সাবসেট যখন ড্র করব, তখন তো আমি বলছি সাব গ্রাফ। আমার ধরুন এরকম তো হতে পারতো গ্রাফটা এ সি আর ধরুন ডি, এটা তোমার একটা সাব গ্রাফ এই গ্রাফটা রেসপেক্টে, সেটাও বলতে পারি। ওকে, তো এই হচ্ছে আমাদের ডিফারেন্ট টাইপ অফ গ্রাফ। আমরা ডিফারেন্ট টাইপ অফ গ্রাফের কনসেপ্ট দেখলাম, ডিফারেন্ট টাইপ অফ গ্রাফের কনসেপ্ট আমরা দেখলাম। আর এখান থেকে আমরা আরও কিছু কনসেপ্ট আমরা দেখব। আমাদের ডিফারেন্ট কনসেপ্ট দেখা হলো, গ্রাফ, ডিরেক্টেড গ্রাফ, মাল্টি গ্রাফ, ওকে, ওয়েটেড গ্রাফ, ডিফারেন্ট আমরা গ্রাফের কনসেপ্ট দেখলাম। এখন আমরা তোমার যেটা দেখবো সেটা হচ্ছে যে গ্রাফের আরও কিছু কনসেপ্ট আমরা দেখব। আমি এখানে একটা ফার্স্ট একটা ডায়াগ্রাম ড্র করি, ডায়াগ্রাম ড্র করে আমরা সেখানে বেসিক কিছু কনসেপ্ট আমরা দেখব, বেসিক কিছু কনসেপ্ট আমরা সেখানে দেখব। ওকে, সেটা আমরা পরে আসছি, সেই কনসেপ্টটা আমরা পরে আসছি। তার আগে যেটা আমরা দেখে নেবো সেটা হচ্ছে যে আমি গ্রাফকে কিভাবে রিপ্রেজেন্ট করব, সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশন অফ এ গ্রাফ, সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশন অফ এ গ্রাফ, সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশন অফ এ গ্রাফ। বা পরীক্ষায় কোশ্চেন আসে যে হাউ টু রিপ্রেজেন্ট এ গ্রাফ, একটা গ্রাফকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করব। তো আমি তার প্রথম যে
প্রসেসটা আমি দেখছি সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশন অফ এ গ্রাফ। একটা গ্রাফকে আমরা রিপ্রেজেন্ট করার মানে তাকে আমি মেমোরিতে কীভাবে স্টোর করব। আমি তো গ্রাফে তো যে ডায়াগ্রামটা, আমি তো ডায়াগ্রামটাকে তো আর মেমোরিতে ওইভাবে স্টোর করতে পারবো না। তাহলে আমাকে সেটাকে কীভাবে আমরা স্টোর করতে পারি কোনো গ্রাফকে কম্পিউটারের মেমোরিতে। তো দুটো আমার স্ট্যান্ডার্ড ওয়ে আছে, যে দুটো স্ট্যান্ডার্ড ওয়ে ফলো করে আমরা কোনো গ্রাফকে মেমোরিতে স্টোর করতে পারি বা মেনটেন করতে পারি কোনো একটা গ্রাফকে মেমোরিতে, কম্পিউটারের মেমোরিতে। একটা ওয়ে হচ্ছে সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশনস, আর সেকেন্ড যে ওয়েটা তার নাম হচ্ছে লিঙ্কড রিপ্রেজেন্টেশনস। মানে আমরা সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্ট করতে গেলে কোনো গ্রাফকে আমরা সেখানে তোমার যেটা ব্যবহার করবো তার নাম হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স, আর লিঙ্কড রিপ্রেজেন্ট করার জন্য তোমার যাকে আমরা ইউজ করবো তার নাম হচ্ছে লিঙ্ক লিস্ট। তো আমরা এখানে যেটা দিয়ে তোমার ফার্স্টে কভার করব, যেটা যে টপিকটা আমরা কভার করব সেটা হচ্ছে ফার্স্টে আমরা দেখব যে কীভাবে সিকোয়েন্সিয়াল আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি কোনো গ্রাফকে। ওকে, আমরা এখানে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স দিয়ে ফার্স্টে গ্রাফটাকে আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করব, একটা গ্রাফকে। তো ফার্স্ট আমরা চলে আসছি অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের কনসেপ্টে। এটা খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স, যার থ্রু দিয়ে আমরা কোনো গ্রাফকে মেমোরিতে স্টোর করতে পারি। তাহলে আমাকে ফার্স্টে, আমার কাছে একটা গ্রাফ আছে, সেই গ্রাফটাকে ফার্স্টে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে ম্যাট্রিক্সে। তারপর সেই ম্যাট্রিক্সটাকে আমরা মেমোরিতে তো ইজিলি রাখতে পারি। আমরা জানি যে 2D অ্যারেকে ম্যাট্রিক্স মানে 2D অ্যারে। তাহলে একটা ম্যাট্রিক্স মানে তোমার 2D অ্যারে যদি হয়, তাহলে 2D অ্যারেকে তোমার যখন স্টোর করা হয় মেমোরিতে তখন তার দুটো প্রসিডিওর, একটা হচ্ছে রো মেজর অর্ডার, একটা হচ্ছে কালাম মেজর অর্ডার। এটা আমরা পড়ে এসেছি। তো আমি আইদার রো ওয়াইজ স্টোর করতে পারি আমার ম্যাট্রিক্সের প্রতিটা এলিমেন্টকে মেমোরিতে, আর না হলে আমরা কালাম ওয়াইজ স্টোর করতে পারি। তাহলে আগে আমাকে গ্রাফটা থেকে ফার্স্ট আমাকে একটা ম্যাট্রিক্স ফর্ম করতে হবে, তারপর সেই ম্যাট্রিক্সটাকে আমরা মেমোরিতে খুব ইজিলি আমরা স্টোর করতে পারবো। ঠিক আছে? তো অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স বেসিক্যালি একটা সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশনস অফ এ গ্রাফ, যার থ্রু দিয়ে আমার এখানে একটা ডেফিনেশনস আমাকে মনে রাখতে হবে। অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটাকে আমরা ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করছি। ক্যাপিটাল এ ইকুয়ালস টু এ অফ আই জে। এ অফ আই জে আমি বলছি কীভাবে কাজ করছি আমরা। এ অফ আই জে আমার দুটো ভ্যালু হতে পারে আমার ম্যাট্রিক্সের, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 0। কখন 1 হবে না, যদি ইফ ভি অফ আই ইজ অ্যাডজাসেন্ট টু ভি অফ জে। ভি অফ আই যদি অ্যাডজাসেন্ট হয় ভি অফ জে এর সাথে, তার মানে ঘুরিয়ে বলতে গেলে যে ইফ দেয়ার ইজ অ্যান এজ, দেয়ার ইজ অ্যান এজ ভি আই কমা ভি জে, দুটো ভার্টেক্স। তো আমি আই আর যেটা হচ্ছে আমার নাম্বার, একটা 1 2 বা 1 3 বা 2 1 বা 2 4। তাহলে আমার ভিআই থেকে ভিজে যদি কোনো এস থাকে, তখন আমরা বলতে পারি যে ভিআইটা আমার অ্যাডজাসেন্ট টু ভিজে, মানে প্রতিবেশী কারা। ভিআই এর প্রতিবেশী কারা না ভিজে তখনই হবে যদি ভিআই থেকে যদি কোনো এস থাকে ভিজেতে, তখন আমরা বলতে পারি অ্যাডজাসেন্ট। আর 0 কখন হবে আমার সেই ম্যাট্রিক্সটার ভ্যালুটা, পার্টিকুলার ফিল্ডের ভ্যালু, না আদারওয়াইজ। তাহলে আদারওয়াইজ বলতে বোঝায় যদি আমার কোনো এজ না থাকে সেই ভার্টেক্সের সাথে, সেই ভার্টেক্সের, তখন তাকে আমরা বলতে পারছি আদারওয়াইজ, তখন সেটা 0 হবে। তাহলে আমার এখানে এন্ট্রিগুলো শুধুমাত্র, তার মানে আমার অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের মধ্যে শুধুমাত্র কিন্তু দুটো এন্ট্রি থাকছে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। তার জন্য এই ম্যাট্রিক্সটাকে অনেক সময় বলা হয় বিট ম্যাট্রিক্স। অনেক সময় বলা হয় বিট ম্যাট্রিক্স, কারণ তার মধ্যে অনলি দুটো ভ্যালু অ্যালাউয়েবল, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 0। বা অনেক সময় যেহেতু তোমার 0 আর 1 কন্টেন্ট করে আমার অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স, তার জন্য অনেক সময় এটাকে বলা হয় বুলিয়ান ম্যাট্রিক্স। বুলিয়ান ম্যাট্রিক্স আমরা জানি যে বুলিয়ান ভ্যালু মানে হচ্ছে 0 বা 1। ওকে, তাহলে এখন একটা গ্রাফের রেসপেক্টে আমরা কিভাবে তার অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটাকে বের করতে পারি সেটা আমরা একটু দেখে নেব। একটা গ্রাফের রেসপেক্টে আমরা এখন দেখে নেব তার অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা কীভাবে বের করতে হয়। তারপর তাকে আমরা মেমোরিতে রিপ্রেজেন্ট করতে পারবো। সিম্পলি 2D অ্যারেকে তোমার যেভাবে রিপ্রেজেন্ট করা হয় মেমোরিতে, আমি সেভাবে কিন্তু রিপ্রেজেন্ট করব। তাহলে আমি প্রথমে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা বের করবো একটা আনডিরেক্টেড গ্রাফের জন্য।
তারপর আমি বের করবো একটা অ্যাডজেন্সি ম্যাট্রিক্সটাকে ডিরেক্টেড গ্রাফের জন্য। দুটো ক্ষেত্রে আমাদের কি ডিফারেন্স আসে সেটা আমরা দেখবো, অবশ্যই ডিফারেন্স হবে। তাহলে আমরা এখন প্রথম বের করতে যাচ্ছি আনডিরেক্টেড গ্রাফকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব বাই ইউজিং অ্যাডজেন্সি ম্যাট্রিক্স, আর একটা ডিরেক্টেড গ্রাফকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করব আমার এই ম্যাট্রিক্সের থ্রু দিয়ে। ঠিক আছে, আমার রুলসটা কিন্তু এ অফ আই জি ইকুয়ালস টু 1 তখনই হবে যদি আমার ভি অফ আই ইজ অ্যাডজাসেন্ট টু ভি অফ জে হয়, আর জিরো হবে আমাদের আদারওয়াইজ। ওকে, তাহলে একটা ডিরেক্টেড গ্রাফ দেখবো, একটা আনডিরেক্টেড গ্রাফ দেখবো, দুটোর ক্ষেত্রে আমরা এই ম্যাট্রিক্সটাকে বের করব। তাহলে ফার্স্ট আমি দেখাবো আনডিরেক্টেড গ্রাফ রিপ্রেজেন্টেশনস। আনডিরেক্টেড গ্রাফকে আমরা কিভাবে এটাকে দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব, রিপ্রেজেন্টেশনস। আমার এরকম একটা আনডিরেক্টেড গ্রাফ আছে, তো ফার্স্ট আমার গ্রাফটা দরকার। আমার এরকম একটা আনডিরেক্টেড গ্রাফ আছে, কোনো ডাইরেকশন থাকছে না এজগুলোর মধ্যে, এজের কোনো ডাইরেকশন থাকছে না, দ্যাট ইজ দ্য আনডিরেক্টেড, দ্যাট ইজ দ্য আনডিরেক্টেড। আর এখানে আমার একটা এজ আছে, ভার্টেক্স আছে ই, এর সাথে তোমার এর কানেক্টেড। ওকে, আমি এটা রেসপেক্টে একটা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স আমরা বের করব। ওকে, তাহলে ম্যাট্রিক্সে তোমার রো থাকবে আর কলাম থাকবে, তাহলে আমার এখানে দেখো যতগুলো ভার্টেক্স আছে ততগুলো রো হবে, ততগুলো কলাম হবে, তাই না? আমার তো স্কোয়ার ম্যাট্রিক্স, আমার এখানে দেখো মোট 5টা ভার্টেক্স আছে, তাহলে 5 × 5 আমার কিন্তু ম্যাট্রিক্সটাকে ফর্ম করতে হবে। তো আমার 5 × 5 এখানে ম্যাট্রিক্সটা ফর্ম হবে 5 × 5। আমি এখানে দেখো 5টা ভার্টেক্স লিখছি, এ বি সি ডি আর ই, এটা আমার রো হলো। আর সিমিলারলি আমি এখানে তোমার দেখো 5টা কলামকে আমি এখানে লিখবো, এ বি সি ডি আর হচ্ছে ই। ওকে, এবার আমরা দেখব যে এটা রেসপেক্ট আমি একটা ম্যাট্রিক্সকে বের করতে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স, এ ইকুয়ালস টু ক্যাপিটাল এ, ইকুয়ালস টু, ওকে, বা এ অফ আই জে। তাহলে এখন এ থেকে এটা কি এর অ্যাডজাসেন্ট বলতে পারি? এ থেকে কি আমার এতে কোনো এজ আছে? এ থেকে কি আমার এতে কোনো এজ আছে বলো? এ টু এ কোনো কি এজ রয়েছে? না স্যার। নেই। তাহলে ভ্যালুটা কী হবে? 0। এ থেকে দেখো তোমার বিতে দেখো একটা এজ রয়েছে, এই এজটা রয়েছে এ থেকে বিতে, তাহলে এ থেকে বিতে আমার তো কী হচ্ছে, এটা 1। এ থেকে সি আমি আসতে পারছি, এ থেকে সিতে আসতে পারছি, কারণ আমার একটা এজ আছে বলে, তাহলে এ থেকে সি তোমার কী হচ্ছে 1। এ থেকে ডি দেখো এজ আছে, আমি এ থেকে ডি তোমার আসতে পারছি। এ থেকে ই আসতে পারছি, এ থেকে ই আসতে পারছি না, তাহলে কী হবে এখানে 0। ওকে, সিমিলারলি বি টু এ, তোমার দেখো এ আছে, অতএব কোনো সমস্যা না, বি টু এ দেখো আমার 1। বি টু বি বলো, বি টু বি বলো কি হবে? বি টু বি হবে 0। না, বি টু বি আমি এখানে 0 লিখবো। কি লিখবো? বি টু বি কি লিখবো? বি টু বি কি লিখবো? 0 লিখবো। ঠিক আছে, আমি দেখো এ টু এ আমি 0 লিখেছি কেন? আমার ডিরেক্ট কোনো এজ নেই এ থেকে এতে আসার জন্য, কিন্তু যদি আমি তোমাকে বলি যে আমি কি এ থেকে তোমার এতে আসতে পারবো না, আমি তো বি বা ডি বা বি থেকে ফার্স্টে তোমার হয়তো বিতে গেলাম, তারপর তোমার হয়তো ডিতে আসলাম, আবার তোমার হয়তো এতে আসলাম, তখন কিন্তু আমি আসতে পারছি, কিন্তু ডিরেক্ট কিন্তু তোমার কোনো এজ নেই, তার রেসপেক্টে কিন্তু এটা 0। তো তার জন্য কিন্তু তোমার বি টু বি সেটাও তোমার 0 হবে, তোমার সি টু সি তোমার সেটাও 0 হবে, ডি টু ডি তোমার ওটাও 0 হবে, আবার ই টু ই তোমার কিন্তু ওটাও তোমার 0 হবে। ঠিক আছে, বি টু সি আসতে পারছি, দেখো বি টু সি দেখো তোমার কিন্তু কোনো রাস্তা নেই, তাই না? তাহলে বি টু সি তোমার হচ্ছে 0। বি টু ডি দেখো আছে 1। বি টু ই কোনো রাস্তা নেই, 0। আবার সি টু এ 1, সি টু বি 0, সি টু সি তোমার তো 0ই হবে, সি টু ডি আছে, সি টু ই সেটাও আছে। ওকে, আবার ডি টু এ দেখো তোমার আমার কিন্তু পাথ আছে, আবার ডি টু বি দেখো পাথ আছে, ডি টু সি দেখো আমার দেখো ডিরেক্ট পাথ আছে,
ডি টু ডি আমার কিন্তু কোনো ডিরেক্ট পাথ নেই বলে জিরো। ডি টু ই আমার দেখো এখানে ওয়ান, তাই তো, আমার দেখো পাথ আছে ডি টু ই, তাই না? আর ই টু এ, ই টু এ আমরা কি বলবো, কোনো পাথ আছে আমার ই থেকে আসা, এতে আসার জন্য কোনো পাথ নেই। ই টু বি কোনো পাথ নেই, ঠিক আছে। ই টু সি দেখো আছে, ই টু ডি দেখো আছে, আর দেখো ই টু ই যখন লিখবো তখন কি লিখবো আমরা এখানে, জিরো লিখবো। ওকে, তাহলে আমরা দেখলাম যে সেম ভার্টেক্স থেকে যখন সেম ভার্টেক্স যখন আসা হয়, যেমন আমার দেখো এই জায়গাটা দেখো জিরো হয়েছে, বি টু বি দেখো এখানে দেখো জিরো হয়েছে, দেখো সি টু সি দেখো জিরো হয়েছে, দেখো ডি টু ডি দেখো জিরো হয়েছে, আর ই টু ই দেখো জিরো হয়েছে। ওকে, তাহলে আমি এখানে বলতে পারি এটা হচ্ছে আমার এটা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স, অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স। তাহলে আমি এখন এই 5 × 5 ম্যাট্রিক্সটা মাত্র স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে আমি যদি এখন বলি, তাহলে এই 5 × 5টাকে তোমার রিপ্রেজেন্ট করতে গেলে আমি সিম্পলি তোমার সিতে ইন্টিজার এ অফ 5, 5 5 এটা ম্যাট্রিক্স নিলাম, তার মধ্যে হয়তো আমরা এটাকে ইনপুট নিচ্ছি বা ইনিশিয়ালাইজ করে নিচ্ছি, দিয়ে তোমার মেমোরিতে তোমার কিন্তু ইজিলি স্টোর করে দিচ্ছি, ইজিলি কিন্তু মেমোরিতে তোমার স্টোর করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ফর আনডিরেক্টেড গ্রাফ, এটা হচ্ছে ফর আনডিরেক্টেড গ্রাফের জন্য আমরা একটা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স তৈরি করেছি। এবার আমরা দেখব যে ডিরেক্টেড গ্রাফের জন্য কীভাবে অ্যাডজেন্সি ম্যাট্রিক্সটা তৈরি করতে হয়, ঠিক আছে। তাহলে ফর ডিরেক্টেড গ্রাফ আমরা এখন দেখব ডিরেক্টেড গ্রাফের জন্য কীভাবে এটা তৈরি করতে হয়। ডিরেক্টেড গ্রাফকে আমরা এখন কীভাবে রিপ্রেজেন্ট করব, ডিরেক্টেড গ্রাফ রিপ্রেজেন্টেশনস, ডিরেক্টেড গ্রাফ রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। আমার ওই সেম একটা এখানে গ্রাফ নিই, একই রকমভাবে সেম গ্রাফ একটা নিই। ওকে, সেম গ্রাফ একটা নিই আমরা এখানে, আমার এখানে ডাইরেকশনস থাকবে, আমি ডাইরেকশনগুলোকে পরে অ্যাড করছি, ডাইরেকশনসটা আমরা পরে অ্যাড করছি। আমার এরকম ডাইরেকশনস আছে। ওকে, আর এখানে আরেকটা ডাইরেকশনস আমার একটা এজ রয়েছে, ঠিক আছে। আমি এটা রেসপেক্টে একটা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স আমি ক্রিয়েট করতে যাচ্ছি, ঠিক আছে। 1 মিনিট ধরো, হ্যাঁ 1 মিনিট ধরো। হুম, বলো। না নিয়ে আমি একটু পড়াচ্ছি, তাহলে পড়িয়ে নিই, তারপরে আমি বলছি আপনাকে আসি। ও ঘুমাতে যাচ্ছেন? ও আচ্ছা আচ্ছা, চালিয়ে দেবেন।
ওকে, তো আমরা এখন ডিরেক্টেড গ্রাফের জন্য আমরা এটাকে জাস্ট একটা তার ম্যাট্রিক্সটা দেখে নেব। ডাইরেকশনসগুলো আমি এখন অলরেডি দিয়ে দিয়েছি। তো এটার ক্ষেত্রে আমরা একইভাবে ম্যাট্রিক্সটাকে আমরা তৈরি করব। আমার এখানেও তোমার 5টা ভার্টেক্স আছে, তাহলে 5টা রো আমি এখানে জাস্ট লিখছি। আর একইভাবে আমার এখানেও 5টা কালাম আছে। ঠিক আছে, তো এবার আমরা এখানে জাস্ট এ থেকে এ, তাহলে আমরা কি বলবো, এ থেকে এ, এটা রেসপেক্টে এ থেকে আমার জিরোই আসবে, তাই না? এ থেকে আমার জিরোই আসবে। এ থেকে বি, এ থেকে বি আমি আসতে পারছি, এ থেকে বি আমি আসতে পারছি, এ থেকে বিতে আমি তো আসতে পারছি না, তাহলে এ থেকে বিটা আমার জিরো হবে। এ থেকে সি দেখো জিরো, এ থেকে ডি দেখো সেটাও জিরো, এ থেকে ই দেখো সেটাও জিরো। ওকে, এবার বি টু এ, বি টু এ দেখো আমার কিন্তু আসার একটা পাথ আছে, তাহলে 1। বি টু বি, বি টু বি আমি আসতে পারবো, বি টু বি আমি আসতে পারবো, বি টু বি আমি আসতে পারছি না, বি টু বি জিরো। বি টু সি, বি টু সি আসতে পারছি, বি টু সিতে দেখো বি থেকে সিতে আমরা আসতে পারছি না, তাই না? তাহলে জিরো। বি না টু, স্যার। বি টু ডি দেখো সেটাও জিরো, আর বি টু ই দেখো সেটাও জিরো। ওকে, আবার সি টু এ, সি টু এ 1, আমি সি থেকে এ এতে আসতে পারছি। সি টু বি জিরো, সি টু সি জিরো, সি টু ডি সেটাও জিরো, আবার সি টু ই সেটাও তোমার জিরো। আবার ডিতে তোমার যখন ডিতে তোমার চলে আসছে ডিতে, ডি টু এ, ডি টু এতে আমি আসতে পারছি। ডি টু বি সেটাও দেখো 1, ডি টু সি দেখো সেটাও 1, আর ডি টু ডিটা হচ্ছে জিরো, আর ডি টু ইটা হচ্ছে 1। ঠিক আছে, আর লাস্ট হচ্ছে ই, ই টু এ হচ্ছে জিরো, ই টু বি হচ্ছে জিরো, ই টু সি হচ্ছে 1, আর ই টু ডি হচ্ছে জিরো, তাই তো? ই টু ডি হচ্ছে জিরো, আর ই টু ই হচ্ছে তোমার জিরো। তাহলে এটা আমার হয়ে গেল ফর ডিরেক্টেড গ্রাফের জন্য একটা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। তাহলে এখন আমরা এটাকে খুব সহজেই আমরা ইয়ে করতে পারবো। হ্যাঁ, এবার ধরে নাও যদি আমাদের এখানে একটা সেলফ লুপ থাকতো, ফর এক্সাম্পল যেটা সেলফ লুপ থাকতো এখানে, তাহলে বি টু বি তখন কি হতো? তখন বি টু বি কি হতো? তখন তো আমি তো তখন তো আমার এখানে 1 আসতো, তখন তো আমার এখানে 1 আসতো, তাই না? তাহলে আমার সেলফ লুপ থাকলে কিন্তু তখন বি টু বি তখন কিন্তু 1 হবে। ঠিক আছে, সেলফ লুপ থাকলে তখন কিন্তু বি টু বিটা আমার তখন সবসময় 1 হবে। আবার আনডিরেক্টেড গ্রাফের সময় যদি আমার এখানে যদি তোমার ধরে নাও বি টু বি, ধরে নাও আমার যখন এখানে সেলফ লুপ আছে, তখন কিন্তু আমরা বি টু বি কিন্তু তখন এখানে জিরো না করে কিন্তু আমরা এখানে কি করতাম, 1 বসাতাম। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা এরকমভাবে আমরা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স আমরা বের করি। তো এটা আমাদের ওয়েটেড গ্রাফের জন্য হতে পারে, আমার ডিরেক্টেড গ্রাফের জন্য হতে পারে, আবার নন নন ডিরেক্টেড বা আনডিরেক্টেড গ্রাফের জন্য কিন্তু এটা পসিবল। ঠিক আছে, এবার আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে নেক্সট যে ম্যাট্রিক্সটা দিয়ে আমরা অনেক সময় রিপ্রেজেন্ট করি, আরেকটা ম্যাট্রিক্স দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে পারি, সেটা হচ্ছে পাথ ম্যাট্রিক্স। ঠিক আছে, সেটা হচ্ছে পাথ ম্যাট্রিক্স। আমরা এরপরে তোমার যেটা দেখবো সেটা হচ্ছে পাথ ম্যাট্রিক্সের একটা কনসেপ্ট দেখব, পাথ ম্যাট্রিক্স। আর একটা ম্যাট্রিক্সে তার নাম হচ্ছে ইনসিডেন্স ম্যাট্রিক্স। 3 রকমের ম্যাট্রিক্স দিয়ে আমরা সিকোয়েন্সিয়ালি রিপ্রেজেন্ট করতে পারি কোনো গ্রাফকে। এটা হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স, এটা হচ্ছে পাথ ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে ইনসিডেন্স ম্যাট্রিক্স। ওকে, তো আমরা এখন পাথ ম্যাট্রিক্সটার কনসেপ্টটা আমরা একটু দেখি। ওকে, পাথ ম্যাট্রিক্সের কনসেপ্টটা আমরা একটু দেখি। আর গ্রাফের তো ডিফারেন্ট অপারেশনস আছে, সেই গ্রাফের ডিফারেন্ট অপারেশনগুলো আমরা পড়বো, ডিফারেন্ট অপারেশনগুলো আমরা পড়বো। হুম, আমি একটা ডায়াগ্রাম ড্র করছি পাথ ম্যাট্রিক্সের জন্য, তারপর আমি এটাকে স্যার বলছি। হ্যাঁ, স্যার আগের যে গ্রাফ অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের যদি মাল্টিপল পাথ থাকতো তাহলে কি হতো? কারণ আগেরটা সব ক্ষেত্রে 1 না হলে 0 হচ্ছিল, যদি হ্যাঁ, একের বেশি পাথ থাকে। না তা হোক না, আমার তো কানেকশন থাকলেই 1 হবে, কানেকশন থাকলেই 1 হবে। আচ্ছা, তা আমি সে যদি একের আসতে পারি, বেশি হ্যাঁ বেশি হোক না,
আমরা যদি আসতে পারি সেখানে সেখানে আমার ওয়ানই হবে, আর না আসতে পারলে আমার জিরো হবে। ঠিক আছে, আচ্ছা না আসতে ঠিক পারলে আছে। আমার জিরো হবে। তো আমি এখানে জাস্ট পাথ ম্যাট্রিক্সটার কনসেপ্টটা একটু দেখি, আমি একটা ম্যাট্রিক্স আমি ড্র করি, তারপরে পাথ ম্যাট্রিক্সটা আমি বলছি। হ্যাঁ, আমি জাস্ট একটা কনসেপ্টকে আমি ড্র করি ফার্স্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দেবো। ওকে, আমি এটা পাথ ম্যাট্রিক্সের ফার্স্টে আমি একটা ডেফিনেশনস দেখাই, যে ফর ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আমার পাথ ম্যাট্রিক্সটা কীভাবে হবে আমি তাকে ফার্স্টে রিপ্রেজেন্ট করি। আমার ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে তোমার পাথ ম্যাট্রিক্সটা কী হবে আমি ফার্স্টে তাকে রিপ্রেজেন্ট করছি, তাকে ডেফিনেশন বলছি পাথ ম্যাট্রিক্সের ক্ষেত্রে। পি অফ আই জে, আমি হয়তো তার নাম দিচ্ছি পি, পি অফ আই জে ইকুয়ালস টু, তখন ওয়ান কখন হবে না, ইফ দেয়ার ইজ আ পাথ ফ্রম ভি আই টু ভি জে, যদি আমার ভিআই থেকে ভিজে যদি তোমার কোনো পাথ থাকে তখন সেখানে ওয়ান হবে, আর পি অফ আই জে ইকুয়ালস টু জিরো আদারওয়াইজ। আদারওয়াইজ ঠিক আছে, এটা হচ্ছে আমার পাথ ম্যাট্রিক্সের একটা সিম্পল ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে তার একটা ডেফিনেশনস। এবার এই পাথ ম্যাট্রিক্সটার কনসেপ্টটা যদি আমি দেখানোর চেষ্টা করি কোনো একটা এক্সাম্পলের রেসপেক্টে, তাহলে সেখানে আমার পাথ ম্যাট্রিক্সটা কীরকম হবে। একটা ডায়াগ্রাম এখানে ইউজ করি পাথ ম্যাট্রিক্সের জন্য। ধরে নেওয়া যাক আমার এরকম একটা গ্রাফ আছে, আমার এরকম একটা গ্রাফ আছে, আমার এরকম একটা গ্রাফ আছে। ঠিক আছে, এই গ্রাফটার এখানে দুটো এজ দিয়ে কানেক্টেড, আমি এটাকে বলছি এবিসিডি, এবিসিডি। আমি একটা পাথ ম্যাট্রিক্সটাকে এখানে বের করছি পি অফ আই জে। ওকে, এটা আমার একটা পাথ ম্যাট্রিক্স, আমার এ বি সি ডি চারটে কলাম, এখানে এ বি সি ডি তোমার হচ্ছে চারটে রো। ওকে, এবার আমাকে বলো তো এই পাথ ম্যাট্রিক্সটার আমার ভ্যালুগুলো কি হবে, পাথ ম্যাট্রিক্সটার ভ্যালুগুলো কি হবে। আমার প্রত্যেকটা পাথ ম্যাট্রিক্সের ভ্যালু কি হবে এখানে। আমি বলতে পারি কি যে আমার এখানে প্রত্যেকটার ভ্যালু ওয়ান হবে, বলতে পারি। দেখো, আমি কিন্তু এটা আনডিরেক্টেড গ্রাফের জন্য কিন্তু দেখালাম এক্সাম্পলটা, আমি এক্সাম্পলে তোমার কিন্তু দেখালাম আনডিরেক্টেড গ্রাফের জন্য। তো সিমিলার ফর ডিরেক্টেড গ্রাফ, আমার এ থেকে, দেখো এ থেকে এতে আমার কিন্তু পাথ আছে, এতে কিন্তু এতে এতে আমি আসতে পারি, আমি বি এর থ্রু দিয়ে ঘুরে ঘুরে আমি এটা কিন্তু আমার একটা পাথ, এটা কিন্তু আমার একটা পাথ, বা এটা হচ্ছে আমার আরেকটা পাথ। আমি দেখো এ থেকে তোমার বিতে আসতে পারি, এ থেকে সিতে আসতে পারি, এ থেকে ডিতে আমার প্রতিটাকে কিন্তু দেখো প্রতিটা পেয়ার অফ ভার্টেক্সের মধ্যে কিন্তু একটা করে এজ রয়েছে বলে আমি যে কোনো ভার্টেক্স থেকে তোমার যে কোনো ভার্টেক্সে আসতে পারছি। তাহলে এখানে আমার এর পাথ ম্যাট্রিক্সটা কিন্তু আমার এখানে দেখো সবই ওয়ান, তাই না, সবই ওয়ান। ওকে, তো পাথ ম্যাট্রিক্স গ্রাফ থিওরির ক্ষেত্রে আমার সব থেকে যেটা তোমার হচ্ছে মানে রিয়েল যে এক্সাম্পলটা, সাপোজ ধরে নাও আমি একটা যদি রিয়েল লাইফ যদি একটা এক্সাম্পল দেখাই, যে সাপোজ আমার এখানে ধরে নাও হয়তো ইস্তানবুল আছে একটা,
ইস্তানবুল, একটা আমি এটা ইয়ের নাম বলছি। আর এখানে ধরো আছে ইসলামাবাদ। ওকে, এটা ইস্তানবুল, এটা হচ্ছে ইসলামাবাদ। এখানে ধরো আছে আমার নিউ দিল্লি। আর এখানে ধরো আছে আমার হয়তো কলকাতা। ঠিক আছে, আমার গ্রাফটা এরকম একটা ফরমেশন আছে। আমার গ্রাফটা এরকম একটা ফরমেশন আছে। ইসলামাবাদ থেকে আমি ইস্তানবুল আসতে পারি, এরকম একটা এস দিয়ে কানেক্টেড, ডিরেক্টেড এস দিয়ে। আবার ইস্তানবুল থেকে আমি ইসলামাবাদও আসতে পারি। ওকে, নিউ দিল্লি থেকে আমি ইসলামাবাদ আসতে পারি। আবার ইসলামাবাদ থেকেও কিন্তু আমি নিউ দিল্লি যেতে পারি। আবার অন্যদিকে নিউ দিল্লি থেকে আমার কলকাতার একটা পাথ আছে, আবার কলকাতা থেকে আমার নিউ দিল্লির একটা পাথ আছে। ঠিক আছে, এটা যদি আমার একটা গ্রাফ হয়, তাহলে এই গ্রাফটার রেসপেক্টে যদি আমি একটা পাথ ম্যাট্রিক্স যদি আমরা বের করি, আমি এটাকে বলছি ইস্তানবুল, আমি এটাকে বলছি ইসলামাবাদ আইএসএল, হ্যাঁ এটা আইএসএল। এটাকে বলছি আমি এনডি মানে নিউ দিল্লি, এটাকে আমি বলছি কলকাতা। সিমিলারলি আমার এখানে হচ্ছে আইএসটি, এটা হচ্ছে আইএসএল, এটা হচ্ছে এনডি, আর এটা হচ্ছে কলকাতা। ওকে, তাহলে এখানে দেখো আমার ভ্যালুগুলো কী হবে বলো তো? আমার ভ্যালুগুলো কী হবে? আমার কিন্তু দেখো ডিরেক্টেড গ্রাফ আছে, তাহলে ইস্তানবুল থেকে দেখো ইস্তানবুল আমি কিন্তু আসতে পারছি, তাই না? আমার কিন্তু দেখো 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 এই যে পাতটা ফর্মেশন হচ্ছে, এই যে পাতটা ফর্মেশন হয়েছে, তাহলে এটাও ওয়ান। ইস্তানবুল থেকে আমি ইসলামাবাদ আসতে পারি। ইস্তানবুল থেকে আমি তোমার নিউ দিল্লি আসতে পারি। দেখো তুমি এখান থেকে এখানে আসলে, আবার দেখো তুমি এখান থেকে কিন্তু নিউ দিল্লি আসতে পারছো, তাহলে এটাও ওয়ান। আমার দেখো সবই ওয়ান, দেখো দেখো সবই ওয়ান, তাই না? আমার এখানে ডিরেকশনগুলো এমনভাবে দিয়েছি আমি, আমার এখানে দেখো প্রত্যেকটা আমার ম্যাট্রিক্সের প্রতিটা ভ্যালুই কিন্তু আমার ওয়ান, প্রতিটা ফিল্ডের ভ্যালু কিন্তু ওয়ান। এটা আমি একটা রিয়েল লাইফ একটা এক্সাম্পল বলতে পারি আমার গ্রাফ মানে পাথ ম্যাট্রিক্সের। ঠিক আছে, পাথ ম্যাট্রিক্সে এটা কিন্তু একটা রিয়েল লাইফ এক্সাম্পল বলা যায়। তো আমরা এখন এই ম্যাট্রিক্সটাকে তোমার ইজিলি আমি মেমোরিতে স্টোর করতে পারবো, তাই না? এই ম্যাট্রিক্সটাকে আমি এখন ইজিলি মেমোরিতে স্টোর করতে পারবো। এটা হচ্ছে পাথ ম্যাট্রিক্স, এটা কিন্তু তোমার সিকোয়েন্সিয়াল একটা রিপ্রেজেন্টেশন। আর একটা ম্যাট্রিক্স হয়, তার নাম হচ্ছে ইনসিডেন্স ম্যাট্রিক্স। তো ইনসিডেন্ট ম্যাট্রিক্স গ্রাফের ক্ষেত্রে আমরা যদি এখানে যদি একটা এক্সাম্পল দেখি, ইনসিডেন্স ম্যাট্রিক্স, নেক্সট যে এক্সাম্পলটা আমি দেখাবো সেটা হচ্ছে ইনসিডেন্স ম্যাট্রিক্স। তার একটা এক্সাম্পল নেব। ইনসিডেন্স ম্যাট্রিক্স, এটা খুব ইন্টারেস্টিং। আমি একটা এক্সাম্পল নিই ফার্স্টে ইনসিডেন্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে, তারপর সেটা রেসপেক্টে আমরা দেখাবো। হ্যাঁ, এই অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের সঙ্গে তোমার আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই, সেটা হচ্ছে অ্যাডজাসেন্সি লিস্ট। ওকে, আমি যেখানে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা তোমার দেখিয়েছিলাম, এখানে ধরুন আমার এখানে একটা এক্সাম্পল যেটা আমরা করেছি অলরেডি, আমি তার রেসপেক্টে একটা অ্যাডজাসেন্সি লিস্ট দেখিয়ে দিই। ঠিক আছে, এটা ধরে নাও। ওকে, ধরুন আমার এই গ্রাফটা আছে, আমার এখানে ধরুন তখন তো জিরো নয়, তখন তো ওয়ান হয়ে গেছে, আমি এখন সেলফ লুপটা দিয়েছি, এটা আমার ধরুন ওয়ান হয়ে গেছে। ঠিক আছে, আমি এটার এখন যদি একটা অ্যাডজাসেন্সি যদি আমরা লিস্ট বের করতে চাই, অ্যাডজাসেন্সি যদি আমরা লিস্ট বের করতে চাই এই ম্যাট্রিক্সটার এগেনস্টে, তাহলে সেই লিস্টটা আমরা এরকমভাবে বের করতে পারি। আমার এরকমভাবে এটাকে বের করতে পারি, দেখো এটাও খুব সহজ। আমার কিন্তু এটা গ্রাফটাকে দরকার, এই ম্যাট্রিক্সটাকে দরকার। আমি এখানে একটা এরকমভাবে একটা ট্যাবুলার স্ট্রাকচার ড্র করছি, এরকমভাবে একটা ট্যাবুলার স্ট্রাকচার ড্র করছি। আমার এখানে কতগুলো ভার্টেক্স আছে? 5টা ভার্টেক্স আছে, বা 5টা রো আছে। আমি এখানে 5টা রোকে ফার্স্টে কনসিডার করলাম, এ বি সি ডি ই। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অ্যাডজাসেন্সি লিস্ট।
এবার আমাকে বলো তো যে এটার অ্যাডজেন্সির লিস্ট কারা কারা হবে, মানে এর তোমার কারা কারা প্রতিবেশী, এর কারা কারা প্রতিবেশী আছে, এই ম্যাট্রিক্স থেকে দেখে বলো, ম্যাট্রিক্স থেকে দেখে বলো কারা কারা এর প্রতিবেশী আছে। পিসিডি। বি সি ডি আর ই, তাই না? বি সি ডি আর ই, সরি ইটা বলছি, ই তো জিরো আছে। আবার দেখো বি এর তোমার কারা অ্যাডজাসেন্ট আছে, এ কমা বি কমা ডি। আবার দেখো সি এর কারা অ্যাডজাসেন্ট না, এ ডি আর ই। আবার ডি এর কারা অ্যাডজাসেন্ট না, এ বি সি আর ই। আর ই এর কারা আছে অ্যাডজাসেন্ট, একটা হচ্ছে সি, একটা হচ্ছে ডি। দ্যাট ইজ দ্য অ্যাডজাসেন্সি লিস্ট। ওকে, এবার আমরা চলে আসবো পাথ আমাদের ইনসিডেন্স ম্যাট্রিক্সের কনসেপ্টে। এটাকে আমি তখনই বলা উচিত ছিল, যাই হোক ওটা আমরা মিস করে গেছি, ওখানে বলতে পারিনি। এবার চলে আসছি ইনসিডেন্স ম্যাট্রিক্সের কনসেপ্টে। এটা বলে আজকে আমরা ক্লাস শেষ করব। আমার এরকম একটা গ্রাফ আছে, এই গ্রাফটার রেসপেক্টে আমরা ইনসিডেন্স ম্যাট্রিক্সের কনসেপ্ট আমরা দেখব। আমার গ্রাফটা এরকম। আমি আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রেই দেখাচ্ছি ইনসিডেন্স ম্যাট্রিক্সের কনসেপ্টটা। আমার এখন একটা গ্রাফ আছে, এটা হচ্ছে V1, V2, V3, V4, V5, আর এজগুলোর নাম দিচ্ছি E1, E2, E3, E4, E5, আর হচ্ছে এটা হচ্ছে E6। ওকে, এই হচ্ছে আমার একটা গ্রাফ। আমি এটা রেসপেক্টে এবার ইনসিডেন্স ম্যাট্রিক্সটা আমরা দেখব। একটা গ্রাফ, একটা গ্রাফের মধ্যে যখন দুটো এজ যখন তারা ইনসিডেন্ট হয়, তাহলে একটা গ্রাফের মধ্যে তোমার দুটো এজ তারা ইনসিডেন্ট কখন বলতে পারবো না, যখন তারা সেই এজটা যখন সেম কমন কোনো ভার্টেক্সকে যখন তারা শেয়ার করে। যেমন ধরে নাও আমার V1 আর V2, V1 আর V2, এ দেখো একটা এজ আছে এখানে, V1 কমা V2 এটা এজ, আর দেখো V1 কমা V3 এজ। তাহলে এই এই দুটো এজকে আমরা ইনসিডেন্ট তখনই বলতে পারছি, তার কারণটা হচ্ছে না এই দুটো এজ দেখো তারা একটা কমন ভার্টেক্সকে দেখো শেয়ার করছে, দ্যাট ইজ আ V1। তার জন্য এই দুটো এজ কিন্তু তারা কিন্তু ইনসিডেন্ট। ওকে, তাহলে এই কনসেপ্টের ওপরে বেস করে আমরা কিন্তু এখন ইনসিডেন্স ম্যাট্রিক্সের প্রতিটা ভ্যালুগুলোকে আমরা জাস্ট লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখন যদি একটা ম্যাট্রিক্স যদি আমরা এখানে ফরমেশন করি, পাশে যদি একটা ম্যাট্রিক্সকে ড্র করি, আমার এখানে একটা ম্যাট্রিক্সকে আমরা এখানে ড্র করছি। ট্যাবুলার স্ট্রাকচারে পাঁচটা আমার ভার্টেক্স আছে, পাঁচটা ভার্টেক্স আছে। আর আমার এখানে দেখো তোমার ছটা এজ আছে। তাহলে ভার্টেক্সটাতে আমি দিচ্ছি তোমার রো ওয়াইজ, আমি ভার্টেক্সটাকে রিপ্রেজেন্ট করছি, আর কালাম ওয়াইজ আমি কিন্তু এসটাকে রিপ্রেজেন্ট করছি। আমি এখানে লিখলাম E1, E2, E3, E4, E5, আর হচ্ছে E6। আর ভার্টেক্সটাকে আমরা এখানে লিখছি V1, V2, V3, V4, আর হচ্ছে V5। ওকে, তাহলে আমার ইনসিডেন্স ম্যাট্রিক্সের যা প্রপার্টি, যে কখন দুটো এজ ইনসিডেন্ট হবে তখন তার যে প্রপার্টিটা সেটা ওয়াইজ আমরা কিন্তু এখন এটাকে বের করব। তাহলে রো রিপ্রেজেন্ট করছে ভার্টেক্স, আর কালাম রিপ্রেজেন্ট করছে এখানে এজ। ঠিক আছে, তাহলে এখন আমাকে V1 আর হচ্ছে E1, তো V1 থেকে E1টা ইনসিডেন্ট হচ্ছে, তো তাহলে এখন আমরা এটাকে আমরা 1 বসাতে পারি। V1 থেকে E2টা তোমার দেখো ইনসিডেন্ট হচ্ছে, দেখো আমরা এখানে 1 বসাচ্ছি। V1 থেকে তোমার কি E3টা ইনসিডেন্ট হচ্ছে? ইনসিডেন্ট হচ্ছে না, দেখো E3 তোমার দেখো কিন্তু V2 থেকে ইনসিডেন্ট হচ্ছে, তাহলে কিন্তু এখন এখানে তোমার 0 বসছে। ওকে, V1 থেকে দেখো তোমার E4টা ইনসিডেন্ট হচ্ছে না,
E5টা ইনসিডেন্ট হচ্ছে V1 থেকে, সেটাও হচ্ছে না। E6টা ইনসিডেন্ট হচ্ছে তোমার V1 থেকে, না। সিমিলারলি V2 থেকে তোমার দেখো E1টা ইনসিডেন্ট হচ্ছে, হ্যাঁ দেখো এই যে E1টা ইনসিডেন্ট হচ্ছে। V2 থেকে E2 তোমার ইনসিডেন্ট হচ্ছে, ইনসিডেন্ট হচ্ছে না, না। V2 থেকে E3 দেখো ইনসিডেন্ট হচ্ছে, তাই না? তাহলে এটা 1। V2 থেকে E4 দেখো ইনসিডেন্ট হচ্ছে, তাহলে এটাও 1, ঠিক আছে। আর V2 থেকে E5 দেখো 0, V2 থেকে E6 দেখো 0। সিমিলারলি V3 থেকে E1 0, V3 থেকে E2 1, V3 থেকে E3 1, V3 থেকে E4 দেখো 0, V3 থেকে E5 দেখো 1, এই যে E5, ওকে। আর V3 থেকে E6 0, ওকে। সিমিলারলি V4 থেকে E1 0, V4 থেকে E2 0, V4 থেকে E3 0, কিন্তু V4 থেকে E4 দেখো 1, V4 থেকে E5 দেখো 0, V4 থেকে দেখো E6 দেখো 1, আর V5 থেকে E1 0, V5 থেকে E2 0, V5 থেকে E3 0, V5 থেকে E4 0, V5 থেকে E5টা 1, V5 থেকে E6টা হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে আমার ইনসিডেন্স ম্যাট্রিক্স, বা যাকে আমরা আই দিয়ে ডিনোট করতে পারি, আই ম্যাট্রিক্স। বোঝা গেল? এই কনসেপ্টটা বোঝা গেল? এটা কিন্তু খুব সহজ, যে আমার এসটা সেই ভার্টেক্স থেকে ইনসিডেন্ট হচ্ছে কিনা, মানে বেরোচ্ছে কিনা। আমার তো কোনো ডাইরেকশনস দেওয়া নেই, তো ডাইরেকশন থাকলে তো আমাকে দেখতে হবে যে কোনটা বেরোচ্ছে কোনটা ঢুকছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ইনসিডেন্স ম্যাট্রিক্সের কনসেপ্ট। আমরা বেসিক্যালি তোমার সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্ট করলাম একটা গ্রাফকে, আমরা তিনটে প্রসিডিওর ফলো করে একটা গ্রাফকে আমরা সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্ট করলাম। একটা হচ্ছে আমাদের অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স, একটা হচ্ছে পাথ ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে আমাদের ইনসিডেন্স ম্যাট্রিক্স। ওকে। আর এক ধরনের রিপ্রেজেন্টেশন টেকনিক আছে, যেটা হচ্ছে লিঙ্কড রিপ্রেজেন্টেশন টেকনিক বা লিঙ্ক লিস্ট। আমরা নেক্সট দিন আমরা লিঙ্ক লিস্ট দিয়ে কী করে রিপ্রেজেন্ট করতে হয় কোনো গ্রাফকে, আর তারপরে গ্রাফের ডিফারেন্ট প্রবলেম, ডিএফএস বিএফএস বা আদার্স গ্রাফের যে অপারেশনসগুলো আছে, সেই অপারেশনসগুলো আমরা পড়বো নেক্সট দিন গ্রাফের। ওকে। তো গ্রাফটা আমাদের আরেকদিন লাগবে, পুরোটা আরেকদিন হলে হয়তো গ্রাফটা অনেকটা কভার হয়ে যাবে, আর না হলে আমাদের আবার নেক্সট দিন পড়তে হবে গ্রাফের ক্ষেত্রে, ঠিক আছে? বোঝা গেছে? তো আজকে যেটুকু আমরা পড়লাম সবার বোঝা গেছে কনসেপ্টটা, গ্রাফের কনসেপ্টটা। এটা কিন্তু আমাদের ম্যাথেতেও আছে, তার জন্য কিন্তু আমি এটাকে একটু ডিটেলসে বলছি, আর এই ক্লাসটা কিন্তু আমরা লাইভ করবো, যেহেতু আমাদের ম্যাথেও আছে এই কনসেপ্টটা, গ্রাফ আছে, ট্রি আছে, ঠিক আছে। তো গ্রাফের সেই রেসপেক্টে কিন্তু আমরা এখানে ডিটেলসে একটু বলছি, গ্রাফ আর ট্রি কনসেপ্টটা। বলো, কোনো কোশ্চেন থাকলে বলো, কোনো কোশ্চেন থাকলে বলো। তার কোনো কোশ্চেন থাকলে বলো। সুদীপ্ত? না স্যার, ঠিক আছে। ঠিক আছে। দেবলিনা বুঝতে পেরেছিস? দেবলিনা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। অরিত্র? হ্যাঁ স্যার, ঠিক আছে। সুমন? হ্যাঁ স্যার, ঠিক আছে। তৃষা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে। তো আমরা এর পরের দিন আমরা ডিফারেন্ট অপারেশনে চলে আসবো, সেই কনসেপ্টগুলো আরও আরও মানে ইন্টারেস্টিং কনসেপ্ট, কারণ এগুলো হচ্ছে বেসিক, এগুলো বেসিকগুলো না জানলে কিন্তু তখন ওখানে গিয়ে অসুবিধা হবে। তার জন্য বেসিকটা আমরা একটু ক্লিয়ার করে নিলাম, ডিফারেন্ট টাইপ অফ গ্রাফ বা আদার্স যে কনসেপ্টগুলো আছে। আমরা নেক্সট দিন আমরা নেক্সট কনসেপ্ট নিয়ে আসবো। আর আজকে আমি শর্টিং আর হচ্ছে এদিকে হচ্ছে আমাদের হ্যাশিং, ঠিক আছে। তো আমি তিনটে ভিডিও শেয়ার করব। শর্টিংয়ে তোমার তিনটে ভিডিও আছে, সার্চিংয়ের একটা ভিডিও আছে, আর হ্যাশিংয়ের একটা ভিডিও আছে। আমি মোট 5টা ভিডিও শেয়ার করছি, সেগুলো সবাই একটু দেখো। দেখে যদি কোথাও প্রবলেম হয়, তাহলে সেই পার্টিকুলার প্রবলেমটা নিয়ে আমরা কিন্তু লাইভ ক্লাসে সেটাকে ডিসকাস করব, ঠিক আছে। তো ভিডিওগুলো কিন্তু অবশ্যই মন দিয়ে দেখতে হবে, হ্যাঁ। স্যার, লিঙ্ক লিস্টের একটা ভিডিও দিয়েছেন। একটা দিয়েছি না, লিঙ্ক লিস্ট আমি তোমার আরেকটা ভিডিও দেবো, ডাবল লিঙ্ক লিস্ট। আর সার্কুলার লিঙ্ক লিস্টটা আমারও রেডি করা নেই, তো ভিডিওটা আমি সার্কুলার লিঙ্ক লিস্টে একটা ভিডিও রেডি করে আমি সেটাকে শেয়ার করব, ওকে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আর আমি শর্টিং সার্চিংয়ের আর ওই হ্যাশিংয়ের ভিডিওটা আমি আজকেই শেয়ার করছি ক্লাসরুমে। আর কিছু নোটসও আমি শেয়ার করছি, ডেটা স্ট্রাকচারে কিছু নোটস। আর নিউমেরিক্যালগুলো কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে, যেগুলো নিউমেরিক্যাল আছে। আমি তো গ্রাফে ট্রিতে প্রচুর নিউমেরিক্যাল আছে, সেগুলো তো আমরা আসবো, ডিফারেন্ট প্রবলেম, সেগুলোকে প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু পরীক্ষার সময় গিয়ে নামানোটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে,
ওকে, তো আমরা আসি প্রবলেমে, আমাদের প্রবলেমে আসি। তো তখন গিয়ে আমরা সেগুলোকে দেখাবো। ওকে, ঠিক আছে। স্যার এক্সামে হ্যাঁ, কোড আসবে, কোড লিখতে হবে না এরকম না কোড দেবে না, কোড তোমাকে দেবে না, এখানে কোনো কোড থাকবে না। তোমাকে হয়তো বলতে পারে যে বিএফএস এর ইয়েটা লিখতে, অ্যালগো লিখতে, বা ডিএফএস এ তোমাকে অ্যালগোরিদম লিখতে বলবে। ঠিক আছে, তোমাকে ট্রি ট্রাভার্সালে তোমাকে অ্যালগোরিদম লিখতে বলবে। যেগুলো অ্যালগোরিদম লিখতে বলবে আমি সেগুলোকে দেখাবো, আমি সেগুলো পড়াবো সেগুলো। ওকে, তো কীভাবে লিখবে অ্যালগোরিদমটা সেটাও বলে দেবো। মানে আমরা যে যে প্রসেসটা ফলো করবো, যে প্রসেসটা ফলো করে আমরা ওটাকে সলভ করবো প্রবলেমটাকে, আমি সেটাকে তোমার অ্যালগোরিদমের ভাষায় লিখে দেবো স্টেপ ধরে ধরে। ওকে, তো আমি সেগুলো তো আসবো, যেগুলো তোমার অ্যালগোরিদম আসবে আমি সেগুলো তো আমি সেগুলো আমি দেখাবো, সেগুলো আমি পড়াবো। ওকে। স্যার গ্রাফের স্যার নোটস দিবেন? হ্যাঁ, গ্রাফে প্রচুর গ্রাফ, ছোট ছোট জিনিস আছে। হ্যাঁ গ্রাফ আর ট্রি নোটসটা আমি হয়তো আজকেই শেয়ার করবো। আর যদি আমি ঠিক আজকে আছে শেয়ার না করি, কেউ কেউ একটা আমাকে এটা হোয়াটসঅ্যাপ করবে, কেউ একটা আমাকে হোয়াটসঅ্যাপ করবে যে স্যার নোটসটা শেয়ার করে দিই। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার। আমি নোটস আর ভিডিওগুলো আমি আজকেই শেয়ার করছি। ওকে, হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আজকে তাহলে শেষ করলাম ক্লাস। হ্যাঁ, চলো, গুড নাইট। হ্যাঁ স্যার, গুড গুড নাইট। নাইট। চলো।